কোরআন আকিমুস সালাত আলি যিকরি, নসিহতের জন্য নামাজ কায়েম করো। আমার নসিহতের জন্য নামাজ কায়েম করো। নসিহত কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে আমি জিকির নাজির করেছি। কি জিকির? নসিহত কি? কোরআন, তাই না? তাহলে কোরআন আমি নাজিল করেছি, এই জিকির কোরআন আমি নাজিল করেছি, আমি ইহারই হেফাজতকারী। অতএব এই জিকির কোরআন নসিহতকে জানার জন্য, বোঝার জন্য কি করবে না, এই নামাজে গিয়ে কোরআন তেলাওয়াত করো। অতএব কোরআন শেখো। কিন্তু আমরা নামাজে সূরা ফাতিহা যে পড়ি তার মানেটাও জানি না। যে পড়ে সেও বোঝে না, যে না পড়ে সেও বোঝে না, দুজনই মাতাল। আর আল্লাহ সূরা নেসা 43 নম্বর আয়াতে কি বলছে? যাহা তোমরা বলো তা যদি বুঝতে না পারো তো নামাজের নিকটেই এসো না। তাহলে যারা নামাজ পড়তে যায় এরা কি বুঝে পড়ে? আল্লাহ তো নামাজের নিকটে আসতে মানা করেছে। এরা বলে নেশা করতো, তাদেরকে তাহলে তোমার নেশাখোরকে আসতে মানা করেছে, নামাজ বাতিল করেনি। কাদের জন্য? নামাজ তাদের জন্য বাতিল যারা নেশা করে, নেশাকে প্রাধান্য দিল। নামাজ এসো না, যতক্ষণ নেশা হলো তো থাকো। কিসের নেশা? না যে এমন নেশা করেছো কি বলছো বুঝতে পারোনি, সে ঠিক আছে, তখন নেশা করে না বুঝতে পারেনি। আজকের মৌলবীরা তো নেশা করেনি, বুঝে পড়ে। তাহলে এ তো নেশা করে মাতাল, তো বিনা নেশাতে মাতাল। তার মানে দুনিয়ার বা জান্নাতের হুরের নেশায়। হুর এই মদের থেকে হুর ডিঙিয়ে গেছে, হুরের নেশায়, জান্নাতের নেশায়। নামাজে আসবে কি যেন বুঝতে পারো কি শুনছো। কোরআন যে তেলাওয়াত হচ্ছে, কোরআন বুঝতে পারছো? যে পড়ছে সে তো বোঝেনি, আমি মুক্তাদি কি বুঝবো? মানা করলো না? তো যেখানে আল্লাহ বুঝতে না পারলে আসতে মানা করেছে, যারা না বুঝে পড়ে এরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? কারণ আল্লাহর হুকুমের বিপরীত। চোখ দাঁড়িয়ে যাবে রে। বলে যা ওয়াজ করছে মসজিদ ফাঁকা যাবে। কে বলেছে তোমাকে মসজিদ বানাবার দায়িত্ব? কে দিয়েছে তোমাকে? কোরআন আমাকে বুঝাও। আল্লাহ পাক 23টা বছর নবী পাকের উপরে যে কোরআন নাজিল করেছে, কোরআনটা তো বুঝাও। কোরআনের বিধানের বাইরে আমি যাব না। কিন্তু মোল্লার বানানো ইসলাম নয়। তো আজকে দেখছি নাম চেঞ্জ হোক, যাই হোক, যে যার নাম চেঞ্জ করছে, কিন্তু পুরো মশলাটাও পাল্টে গেছে। কে বাঁধে এখানে হাত? তার নাম নবীজি কি না কিভাবে নামাজ পড়তেন কোন চার মযহাবের ইমামরাই জানে না, ঠিক না বেঠিক? যদি জানতো তাহলে এখানে হাত বাঁধা হতো না, এই নাভির উপরে হতো না, নাভির নিচে হতো না, আর মালিকিতে হাত ছেড়ে হতো না, ঠিক না বেঠিক? তাহলে নবী পাকের নামাজ কোথায়? যে সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা জীবনে 10 বছর নবী পাকের কাছে খেদমত করলেন, খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কেঁদে কেঁদে ভাও ভাও করে কাঁদছে আর কাঁদছে, ইয়া আল্লাহ, নবী পাকের জামানায় যাহা কিছু নবী দিয়েছিলেন তার একটারও পাইনি। নবী পাক ইন্তেকাল করেছেন 10 হিজরির পরে, 11 হিজরি শুরু, 50 হিজরির পরে, তার মানে 60 হিজরি। নবী পাকের ওফাতের 50 কারবালা, তারপরে বলছে নবী পাকের জামানায় যা কিছু ছিল তার একটাও পাইনি, সব পাল্টে দিয়েছে। তাহলে নবী পাকের সুন্নতের উপরে চলার নাম তো সুন্নতুল জামাত না? আমি বুখারী থেকে বলি, মোল্লা তুমি যে আহলে সুন্নতুল জামাত, কার সুন্নাত? এজিদের না মুআবিয়ার না সাহাবীর না নবীর? কারণ আনাস বলছেন নবী পাকের একটাও সুন্নত নেই, নবী পাকের দেওয়া সব পাল্টে দিয়েছে। এমনকি কিলা সালাত, নামাজ তো নামাজটাও তোমরা যা ক্ষতি করেছো তাও এখনো ক্ষতি করছো, নামাজটা তো বরবাদ করে দিয়েছো। তার মানে নামাজটাও নবীর নামাজ নাই, যে কারণে এখানে 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 কত রকম চলছে। সর্বপ্রথমে সে বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি তার বরগুজিদা পয়গম্বর হুজুর পুরনুর সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা বিশ্ব, সারা কায়নাত, সকল সৃষ্টি তে আল্লাহ পাক তার প্রিয় নবীকে আপনজন, নূর থেকে নূর, আলা নূর করে সেই নূরেরই আলোকে সারা বিশ্বকে হেদায়েত দিয়ে চলেছেন যুগে যুগে আম্বিয়া আউলিয়াগণের মাধ্যমে। এবার সেই হেদায়েতের যারা হাদিদের যারা অনুগামী হতে পেরেছে,
বা হচ্ছে বা হবে, তারাই ত্রাণ পাবে, মুক্তি পাবে। আর যারা বিবেক দিয়ে গবেষণা করবে না, বিবেক দিয়ে চিন্তা ফিকির করবে না, কারণ আজকের যে বর্তমান পজিশন, এক আল্লাহ, এক নবী, যে নবীর আমরা কলমা পড়ি, সব নবীকেই আমরা মানি, সব নবীর উপরে ঈমান আনতে হবে, সব গ্রন্থের উপরে ঈমান আনতে হবে। কিন্তু যে অনুশীলন, যে আল্লাহ পাকের নিয়ম কানুন তরিকত সুন্নত আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পেয়েছি, এবং তারপরে তিনি কুল কায়নাতের জন্য শেরে খোদা মৌলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম আলাইহিস সালামকে তিনি ঘোষণা করে দিয়ে গেলেন যে আমার পরে সমস্ত উম্মতের ওলি হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যত সিলসিলা আছে সব সিলসিলায় নক করতে হবে মৌলা আলী পর্যন্ত, তার সিলসিলা ধারাবাহিক আছে কিনা। তো ব্রাদার মিল্লাত, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা মৌলানা আল্লামা শাহজাহান আলী সাহেব মুক্তাসার হিসাবে একটা হাদিস দিলেন, যেটা তুরুক হিসাবে পুরো লাইন হাদিস পড়ে আছে। বুখারী বাদে সমস্ত হাদিস গ্রন্থে এই হাদিস পাকটি উল্লেখ আছে। বুখারী এটাকে সহি সনদ হিসাবে গ্রহণ করে নিয়েছে, কিন্তু ওতে উল্লেখ না করে যেগুলো গ্রন্থ রেখে গেছিলেন, সময়ের অভাবে হোক, কোনো কারণবশত হোক, কারণ সেই জামানাটা দেখতে হবে, যে জামানায় তিনি হাদিসটা সংকলন করেছেন সেটা কতটা কলম চালাবার জামানা ছিল আর কতটা সত্য বলার জামানা ছিল। কারণ অনেক মানুষ, অনেক জ্ঞানী অনেক কিছু জানে, কিন্তু জানলেও স্থানকাল পাত্র বিশেষে প্রয়োজন বোধে বলে, প্রয়োজন বোধে লুকিয়ে রাখে, কারণ বলতে গেলে মানবে না, ফিতনা ফাসাদ হবে। 13 বছর নবী পাক অনেক কথা বলেননি মক্কা জীবনে। মদিনা জীবনে যখন সঙ্গী সংগঠন একটা বাড়লো, 13 বছরে জিহাদের হুকুম দেয় না, যেভাবে অত্যাচার হয়েছে নবী আর আলে নবীর উপরে, তার খানদানের উপরে, কিন্তু জিহাদের হুকুম দেয় না, যুদ্ধের হুকুম দেয় না। কারণ কাকে নিয়ে যুদ্ধ করবে? যখন মদিনাতে গেলেন, তাতেও যখন মুশরিক কাফেরদের উৎপীড়ন অত্যাচার বরদাস্ত করা যাচ্ছে না, তখন হুকুম দিলেন জিহাদের। তো স্থান কালপাত্র বিশেষে, অতএব যে কথা যে সমাজ নেবে না, সেখানে সে কথাটা বলাও বৃথা হবে। আপনিও ভাববেন যে আমি বিবাহ শাদীর যে বন্ধনের ব্যাপারটা একটা নাবালক ছেলেদের সমাজে বলা যাবে কি? বলা যাবে না। তাহলে যেখানে বলার উপযুক্ত জায়গা হবে, বোঝার লোক হবে, সেই জায়গায় বলেন। ঠিক তদ্রূপ বয়স হিসাবে আমরা খুব বিশাল বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি বলেই যে বিরাট জ্ঞানী তা নয়। জ্ঞান সির্ফ বিবেকবানদের কাছে থাকে, যারা বিবেকবান, বিবেক বুদ্ধিতে কাজ চালায়। এটা আল্লাহ পাক মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে একটা বড় নিয়ামত দিয়েছেন। বিবেক যার নাই, তাকে আপনি হাজার দলিল দিয়েও বোঝাতে পারবেন না। আজাজিলের বিবেক নাই, কিন্তু বড় আলেম ছিল। ফেরেশতারা বড় আলেম না হলেও বিবেক ছিল, ফলে ফেরেশতারা কবুল হলো। আজাজিল বড় আলেম, এই মাটিতে সেজদা দিয়েছে, ইনকার করেনি। আল্লাহর নামে এই মাটিতে সেজদা দিয়েছে, কিন্তু এই মাটি থেকে তৈরি বাবা আদমকে সেজদা করেনি, ও মাটির। তাহলে এখানে বোঝা গেল কি? মাটিতে সেজদা দিল, মাটি থেকে আবার মসজিদ বানাতে হয়, মাটি থেকে আবার ঘরবাড়ি বানাতে হয়, কিন্তু ওই মাটিতে দিল না কেন? ওই মাটিতে পাঞ্জাতনের নিসবত আছে, ওই মাটিতে পাঞ্জাতনের নূর আছে। ফলে মাটির উপরে আজাজিল হিংসা করেনি, হিংসা করেছে আহলে বায়তের উপরে, পাঞ্জাতনের উপরে। আজকেও যে মৌলানা মৌলবীরা আহলে বায়ত থেকে দূরে, পাঞ্জাতন থেকে দূরে, এরাও ঠিক ওই শয়তানের ভাই। কারণ শয়তান আদমের দুশ্মন নয়, আদমের মধ্যে যে পাঞ্জাতানি নূর ছিল, পাঞ্জাতানি নিসবত ছিল, সেটাই তো দুশ্মনী করেছে।
তো যাই হোক ব্রাদার মিল্লাত, আপনারা অনেক কষ্ট করে এতক্ষণ ধরে শুনলেন, আবার একটু কষ্ট করবেন। আমি অল্প সময়ের মধ্যে শেষ করব, কারণ আমি বেরিয়ে এসেছি, বুঝতে পেরেছি যতটা ঠান্ডা, আপনারা তো বসে শুনছেন, ঠান্ডা তো বেশি লাগবে। তবে আপনাদের অনুমতি নিয়ে যতক্ষণ চালাবো, না পারলে বন্ধ করতে পারবো। কেননা মানুষ যখন কষ্ট করে নিতে পারবে না, তাকে জোর করে চাপিয়ে দিলে কী হবে, সেটা উড়ে চলে যাবে, বৃথা হয়ে যাবে। যাক, মূল কথাগুলো বলবো। যদি ব্রেন গরম হয় তাহলে শরীরটাও গরম হবে। কারণ যদি প্রেমের সেরকম একটা মাসুকা পাই, যদি আশেক আর ঠিক মতো মাসুক পায়, তাহলে মাসুকের জন্য এই বরফের ঠান্ডাটাও কিছু নয়। কারণ বরফের ঠান্ডা দিকে ছিটকে গেলেও এরকম মাসুকাকে তো সব দিন পাবো না, যতই ঠান্ডা লাগুক তার কাছে পড়ে থাকবো। তো এই মজলিসটা যদি সেই মাসুকের থেকে বড় মাসুক না হয়, তো তাকে বোঝানো যাবে না। কি, এ তো ইশকের ব্যাপার। যার মধ্যে যেমন ইশক, যেমন মুআজ্জাজ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার হুসন চেহারা দেখে মিশরের সাহেলির, জুলেখার সাহেলিরা ফল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছে, যন্ত্রণা ভোগ করতে পারেনি। আর যারা না দেখে কাটবে তখন যন্ত্রণা ভোগ করবে। তো যারা ইশকের মধ্যে থাকেনি তারা কি করে এর মর্ম বুঝবে? যারা ইশকের মধ্যে আছে তারা বুঝবে, তাদের কাছে ঠান্ডাও কিছু নয়। কথা বললেন না? বাবা মারা গেলে দুরাত জাগলেও মনে হয় কেন ঘুম হয়নি, এটাও বলবে না। ঘুমের দরকার, এটাও বলবে না। যার আপনজন চলে যায় বিদেশে, আল্লাহ না করে সবাইকে হায়াত দিক, সুস্থ সালামত রাখুক। বিদেশে খবর শুনলাম যে আমার প্রিয় আপনজন চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে বা যে কোনো কারণে। তো তাকে আনতে, তার লাশকে আনতে কান্নাকাটি করতে করতে একদিন কেটে যাবে, খোঁজাখুঁজি এটা সেটা করে 3 দিন পরে লাশ আসবে, 3 রাত সে ঘুমোবে। তাহলে সেখানে যদি আপনজনের মধ্যে এতটা কষ্ট, জার্নি, দৌড়াদৌড়ি, সময় নাজেহাল, খাওয়া দাওয়া ঠিক থাকে না, সেখানে যদি কিছু মনে না হয়, তাহলে আহলে বায়তের প্রেমিকদেরকে বলতে হবে নাকি এ কেমন আসে? অনেক রাত হয়ে গেছে, অনেক ঠান্ডা, সব দিন তো আরাম করি। তা কারবালাতে আমরা থাকলে যদি ইমাম পাক ডাকতেন, তাহলে আমরা বলতাম না বাবা আমরা যাব না, ঠান্ডা খুব। কেন, সে মরুভূমি ফাঁকা এলাকায় ছিল না। একটু নিজেকে চিন্তা করতে হবে যে আমরা কেমন আশিক। আমরা কি ওই দুধ কোলা খাবার মজনু, না রক্ত দেওয়ার মজনু? পৃথিবীতে 2 রকম মজনু পাওয়া যায়। আমি তোমায় খুব ভালোবাসি, সত্যি? হ্যাঁ ভালোবাসি। কই আমার জন্য একটু রক্ত দাও তো? বলে ওটা হবে না, আমি তো দুধ কোলা খাওয়ার মজনু। রক্ত দেওয়ার মজনু তো পিছনে আছে, সে দুধ কোলা চায় না, সে মজনুর জন্য জান বি দিয়ে দিতে চায়, লাইলার জন্য। তো তদ্রূপ মজনু 2 প্রকার আছে। সবাই আমরা রাসূলের পাগল, সে তো দেখা যায় তার কর্মের মধ্যে, আমলের মধ্যে, মুখে তো বললে হয় না। তো যাই হোক, অনেক কষ্ট করছেন, হাজারো হলেও বয়োজ্যেষ্ঠ অনেকে আছে, আমাকেও দেখতে হবে তাদের সুবিধাটা, পরস্পর বক্তা শ্রোতা উভয় দেখতে হবে সুবিধাটা। তার মধ্যে আমি মূল কিছু কথা বলবো, আলোচনা করব, বাস। আর কাল বিলম্ব এদিক ওদিক না করে শুরু করব। তার সর্বপ্রথমে আমি আমার অন্তঃস্থল দীর্ঘ ভরে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের সূরা বাকারা 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত আপনাদের সামনে, লাইটের লোক নেই তো বলো না একটু হ্যালোজেন, আমি দেখতে পাইনি কিছু। তোমরা যে এ কি ডিরেকশন, এবছর কীরকম লাইটের ফাংশন? লাইট দিবে হ্যালোজেন এই সাইডে দেবে, আমি কিছু দেখতেই পাই না। আবার যে বক্তাকে শোনাবো কিছু, আমি যদি দেখতে না পাই কি শোনাবো বলো তো? একটু ঘুরিয়ে দাও। ব্যাপক চোখে লাগছে, চোখ খারাপ হয়ে যাবে এই বয়সে, বলুন তো। 65 বছর হয়ে গেল, পাওয়ার গ্লাস দিচ্ছি, এতে যদি এই লাইটের তীব্র জ্যোতি পড়ে না, চোখ আরও খারাপ হয়ে যাবে। হ্যাঁ, একটা লেন্স পাল্টাতে গেলে 25-30 হাজার টাকা, কদিন আবার বেডে থাকতে হবে। হ্যাঁ, লেন্স। জি, আল্লাহর নবীও ওষুধ খেতেন। শরীর যখন আছে ওষুধ খেতে হবে, ওটা বললে হবে না। শরীর আলাদা, রুহ নফস আলাদা। নবী পাক তাহলে ওষুধ খেতেন কেন? সব নবীদের অসুখ হয়েছে, ওষুধ খেয়েছে, তাহলে ওষুধ লাগবে না বললে হবে? হ্যাঁ, তো কিছুই তো লাগবে না, চাদর কাপড় কিছু লাগবে না, নূরে ঢেকে দাও। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করছি আয়াত পাকে কেন্দ্র করে। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মনোযোগ দিয়ে শুনেন। আলাম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি জানো না? আমি যে আরবিটা পড়লাম তার অনুবাদ বাংলা। তোমরা কি, আল্লাহ বলছেন তোমরা কি জানো না?
আন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা, লাহু, তার জন্য, মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের যে আধিপত্য সবই আল্লাহর জন্য। আসমান জমিনের মালিকানা, সমস্ত মালিকানার মালিক কে? আল্লাহ। তাহলে আসমান জমিন মধ্য যাহা কিছু আছে সকলের তিনি মালিক। তাহলে আমরা কারো মালিক নয়, তাহলে আমাদেরও মালিক তিনি, তাই না? তা আমরা কি কারো মালিক নয়? গোলাম, আমি তার মালিক। বিবিকে বলি তুমি যে খরচা করলে কাকে জিজ্ঞেস করেছো? তো তুমি কাউকে মালিক বলে মানো না? তাহলে আমরাও মালিক। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শিরক করলে শরীক হয় না? তাহলে সে বৃহত্তম সর্বসৃষ্টির মালিক, আমরা আমাদের। এই ছেলেটা বড্ড কথা বলছে তো ওদিকে পিছনে, নাকি এত ঠান্ডায় গিজ করছে না এই প্যান্ডেলে বসে? তো আমরা মালিক, আল্লাহ মওলানা। দোয়া করি না আনতা মওলানা। এই যে মওলানা বলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, যত দুশ্মনী অলির বিরুদ্ধে, যত শত্রুতা আলীর বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, কিন্তু নিজে বেকুব শিরক করে বসে আছে। আমরা দোয়া করি না আনতা মওলানা, তুমি আমাদের মওলা। তাহলে আল্লাহ মওলানা। দরুদ শরীফ পড়লাম না এখনই, আল্লাহুম্মা সাল্লি আলা মওলানা মুহাম্মদ, হ্যাঁ, ও আলা আলি সাইয়্যিদিনা মওলানা মুহাম্মদ। তাহলে নবীও মওলানা, তার আওলাদগণও মওলানা। আবার মাদ্রাসা থেকে পাশ করে বলে আমিও মওলানা। মৌলভী সাহেব, শিরকের কলম আছে নাকি ফতোয়া দেওয়া? তোমার পায়ের তলায় মাটি থাকবে শিরকের ফতোয়া দিতে? তাহলে যত মওলানা, আল্লাহ মওলানা, তার সঙ্গে এই মওলানারা শিরক করলো না? তাহলে শিরকের ডেফিনিশনটা কি? শিরক বলে কাকে? এরা মওলানা কি আল্লাহ হয়ে গেল নাকি? আমি যে বাড়ির মালিক, কি আমি আল্লাহর মতো মালিক হয়ে গেলাম? যে যার দপ্তরের মধ্যে যার যে আন্ডারে থাকে সেটাকে পরিচালনা করার মালিক আমি। আল্লাহ আসে না পরিচালনা করতে। তা আল্লাহ পাক কি বলছেন? যে আসমান জমিনে যা কিছু আছে তার সব কিছু আধিপত্য আল্লাহর জন্য। আল্লাহ হলো এই সৃষ্টির মালিক। বলার পরে কি বলছে আয়াতের শেষের দিকে? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া নাই কোনো তোমাদের মালিক ওলি। আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই। এই আয়াতটাকে ডিফেন্ড করে 72 ফিরকা, এক আল্লাহ, এক নবী, এক রাসূল, এক কাবা কিবলা, এক কোরআন মাননেওয়ালা 73 ফিরকার 72 ফিরকা জাহান্নামী মোল্লারা বলে, এই তো কোরআন বলছে যে আল্লাহই হলো একমাত্র ওলি। গৌস, খাজা, দাতা এসব ওলি মানা শিরক। কোরআন বলছে আল্লাহ একমাত্র ওলি। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি। আল্লাহ ছাড়া তোমাদের কোনো নেই ওলি। তাহলে একমাত্র ওলি কে? আল্লাহ। এবং ওয়ালা নাসির, আল্লাহ ছাড়া তোমাদের কেউ সাহায্যকারী নাই। তো জুম্মার নামাজ পড়ার পরে আবার বিবির কাছে ভাত চাও কি করে? বিবি খিদে লেগেছে, ভাত দাও। বিবি সাহায্য না করলে তুমি খেতে পারবে না, বিবি রান্না না করলে তুমি খেতে পারবে না। তাহলে বিবি তোমার আল্লাহ নাকি? বলে আল্লাহ দুনিয়ার কাজ করতে পারেনি। কিসের কাজ করতে পারে? আল্লাহ কোন কাজটা করেছে আমাকে দেখাও। আল্লাহ কোন কাজটা করেছে? আল্লাহ কি নিজের আরশ তৈরি করেছে? যে আরশে আল্লাহ আসেন সেই আরশটাও ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছে। হাওয়া, বাতাস, বৃষ্টি, রেজেক, মৃত্যু, যাবতীয় সবকিছু আল্লাহ করে না, আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যম দিয়ে করে। তাহলে ফেরেশতারা হলো সাহায্যকারী। তাহলে আল্লাহর যদি সব ক্ষমতা আছে তাহলে ফেরেশতা লাগবে কেন? এসব কারা মোল্লা? এসব 72 ফিরকা মোল্লা। বিজনেস করে খাবে, দোকান সাজিয়ে মানুষদেরকে গুমরাহ করে দল বাড়াবে। মৃত্যুর জন্য ফেরেশতা। আল্লাহ খুদ বলছে আমি মৃত্যু করি, মুমিনদের মৃত্যু কবজ করি আমি। ফের আবার মালিকুল মউত কে কিতাবে লেখা আছে, কোরআনে যদিও নাম নাই। কি নাম গো? আজরাইল সাল্লাম। আজরাইল তো জান কবজ করে নেবে। আজরাইল বলে না, বলে আজরাইল তো জান কবজ করে নেবে। কেন? জান কবজ করার মালিক তো আল্লাহ।
গজলেও পড়েছে মৌতের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ। হ্যাঁ রে বেওকুফ, কবে কখন কোন সময় আল্লাহ তো জান কবজ করতে এসছে বল। মৌতের মালিক, মৌতের মালিক তো মালিকুল মৌত, ফেরেশতা। শিরক করলো না? সবই শিরক, সব শিরক। শিরকটাই জানে না কাকে বলে। শিরকের ব্যাপারটা বলবো, আমি আসছি। আল্লাহ যাদেরকে হাদি বানিয়েছে, নবী বানিয়েছে, আল্লাহ নবী পাকের মাধ্যমে যে আহলে বায়াতকে ওলি বানিয়েছে, তাদেরকে যে না মানে এটাই শিরক। আল্লাহ যাহা বানায় না তাকে মানে, আর আল্লাহ যাদেরকে বানিয়েছে তাকে ছাড়ে, এরই নাম শিরক। মোল্লা লুকিয়ে রেখে বলছে আমরাই সব। আল্লাহর বানানোকে ছেড়ে দিয়ে নিজেদের বানানো। তুমি নিজে তৈরি করলে, তুমি নিজে বসালে, ফের তুমি নিজে ঢং ঢং বাজিয়ে ঝলাই ঢুক পূজা করছো। এই হলো আমার মাবুদ। তো ঠিক তদ্রূপ তারা তৈরি করে। এই আল্লাহর তৈরি করা মানুষকে, আলীকে বাদ দিয়ে আল্লাহ তৈরি করা মানুষকে বানালো। তুমি বানো খলিফা, তোমাকে আমরা বানালাম খলিফা, তুমি খেলাফত আসনে বসো এবং আমরা তোমার অনুসরণ করে চলি। এই আলীকে বাদ দিয়ে যারা এই খলিফা বানিয়েছে এরা সব মুশরিক। দরুদ পড়বে কারো উপরে? আলী পেছনে, হোসেন পেছনে, হাসান পেছনে, ফাতেমা পেছনে, আওলাদ রাসূল পেছনে, আর খলিফা আগে। তো নামাজ যখন পড়বে দরুদ কার পেছনে? দরুদ যার পেছনে পড়বে সে পেছনে, আর যে দরুদ পড়বে সে আগে। আর নবী পাক কি বলছেন? আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, ইয়া আলী আনতা মিন্নি ওয়ানা মিনকা। হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তাহলে নবীর শান সকল উপরে, তো নবী আবার আলী থেকে কেন? আলীর স্থান তো নিচে, আলীর স্থান তো নিচে। এই হাদিস ওরাও যদি মোল্লা পারো, ইয়া আলী আনতা মিন্নি ওয়ানা মিনকা, হে আলী, আমার ওয়াজ শুনতে গেলে একটু বেরেল লাগবে। হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। ইয়া রাসূলুল্লাহ আপনার স্থান তো আলীর উপরে, তা আপনি তো আলী থেকে, তার মানে আলীর নিচে নেমে গেলেন। বলে আরে কমবাখত বেকুফ, বুঝতে পারছো না? আমি যে নবী মুস্তাফা, আমার মধ্যে যে সম্মান মর্যাদা দরজা যা আছে ঠিক হুবহুব আমার পরে নবী নাই, কিন্তু আমি আমার মতো আলীকে বানিয়েছি। অতএব যখন আমি কোরআন থেকে আরেকটা ডায়েরিতে কোরআন বানাতে পারি, তাহলে ডায়েরিটা তখন ডায়েরি থাকে না, কোরআন হয়ে যায়। তো আলীকে আমি মুহাম্মাদের মতো বানিয়েছি। অতএব এই মুহাম্মাদকে পেতে গেলে ওই আলী মুহাম্মাদ থেকে নিতে হবে। ওরাও একটা হাদিস দেখাও যে সাহাবা থেকে আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। লাইন পড়ে আছে হাদিসে, এগুলো যায় না। এগুলো আমরা বললে ফতোয়া দেয়, উত্তর না দিতে পারে শিয়া হয়ে গেছে। আবে কেতাব, এই হাদিসগুলো তো সুন্নি কেতাবে আছে, তাহলে কেতাব যারা সংকলন করেছে ওরা শিয়া, তাহলে যে কেতাব আছে কেতাবটাও শিয়া, যে মুসান্নিফ সেও শিয়া, যে সংকলন করেছে সেও শিয়া, যে রাবি সেও শিয়া, খুদ বলেছে নবী মুহাম্মদ তার সেও শিয়া। তো তুই জয় শ্রীরাম বল, তুই মানবি কেন? আহলে বায়তের চর্চা প্রচার ফাজাইল বয়ান করলেই শিয়া। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন যে আহলে বায়তের যখনই এরা প্রশংসা করে আমরা করি, তখন অন্যান্য মোল্লারা কি করে জানো? ওতে গোজামিল দিয়ে দেয়, দিয়ে অন্য কাহিনী শুরু করে দেয়। দেখবেন আজকাল শুধু ওয়াজে কাহিনী হয়, কেসটা হয়। কি আমার কথা বুঝতে পারছেন? খুব দৃষ্টিকটু কথা, শুনলে খারাপ লাগবে, কিন্তু না বললেও নয়। ইমাম শাফি 4 মাযহাব, আমি না দেখাতে পারি তো আমি বাপের বেটা নয়। আজ পর্যন্ত কেউ ফোন করে জানায়নি যে এই কথাটা কোথায় আছে। হ্যাঁ, ফারাদুস সিমতাইন বড় মুহাদ্দিস ইমাম জাবিনী রহমাতুল্লাহ, তার উর্দু তর্জমা নুরুল সাকালেনও বেরিয়েছে। ইমাম শাফি সেই কেতাবে, ইমাম শাফির কওলটাকে কেতাবে উত্থাপন করা হয়েছে যে আহলে বায়তের প্রশংসা যখনই করি, আলীর প্রশংসা যখনই করি, ফাতেমার বা তার আওলাদে ফাতেমার যখন প্রশংসা আমরা করি, অন্যান্য আলেমরা তখন ওই কথাটাকে চেপে দেওয়ার জন্য অন্য গল্প জুড়ে দেয়, সাহাবীদের ঘটনা, অন্য কাহিনী, কেসা। তখনই আমরা মনে করি পাক্কা রেন্ডির বাচ্চা। কে বলছে কথাটা? কে কথাটা বললো বুঝতে পারলেন না? হাফি রহমতুল্লাহ।
গাল দাও। বলো তো সব ইমামকে মানতে হবে, তাহলে ইমাম শাফি বলেছেন এ কথা। ভুল বুঝবেন, ভাববেন না আমি বলেছি। আর যদি বলেন যে গালাগালি কোরআন পাক, কোরআন পাক না, জোরে বলেন কোরআন পাক না? না পাক, কোরআন পাক না? যান কোরআন নিয়ে আসুন, দেখিয়ে দেবো। সূরা কালামের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক গাল দিয়েছে হারামজাদা। কাকে বলেছে? আল্লাহ পাক কাকে গাল দিল? ওয়ালিদ বিন মুগিরা নবী পাককে উন্মাদ বলেছিল, নবী পাককে উন্মাদ বলেছিল। আর সে প্রমাণ করে নিয়েছে তার মা, তার বাপ না থাকায় তাকে জন্ম দিয়েছে। তা হারামজাদা বলেছে না কোরআনে? আল্লাহ গাল দিয়েছে না? আর আমাদের মধ্যে দু একটা চড়া কথা বলি, হ্যাঁ বড় গালাগালি করে। আবে আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ করো। তো আমি তো আল্লাহর অনুসরণ করছি, কেন গালাগালি না দিলেও তো আল্লাহর অনুসরণ হয় না? তাহলে গালাগালি সবাইকে নয়, আল্লাহর বানানোকে যারা অ্যাভয়েড করে, এড়িয়ে যায়। ব্রেন ঠিক আছে তো? শুনে নিন, করে নিন। মোলারা লুকিয়ে যাবে, জানলেও বলবে না, কারণ ওরা ওই দলে আছে যারা আজ পর্যন্ত গুলো ফাঁস করে না, লুকিয়ে রাখে। এরা জানে যে ওইগুলো ফাঁস করলে ওই পর্যায়ে তো আমরা পড়ে যাব। ঘোটালা। আল্লাহু আকবার। যাক, আমি মূল কথায় যেটা আসছিলাম, আল্লাহ পাক বলছেন কি? সাহাবী কোথায়? ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই। খাজা গরিব নওয়াজকে মানেন? একটু হাত তুলে আমাকে দেখাবেন কজন মানে? বাবা খাজা গরিব নওয়াজকে যারা মানে দেখা দেখি তুলবেন না, সত্যিকার যারা মানে হাত ওঠান। মাশাআল্লাহ, সবাই তো মানে। খাজা গরিব নওয়াজ ছোট আলেম না বড় আলেম? সেরকম কোনো আলেম, আরে ওলি তো বটে, কিন্তু আলেমের দিক দিয়ে বলছি, জ্ঞানের দিক দিয়ে। হ্যাঁ, তার মতো আলেম আছে নাকি আজকে? তা আজকের মৌলবীরা তার ভুল ধরে কি করে? অনেক 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 ঘোটালা জন্ম না, অনেক হারামজাদা মৌলবী বলে খাজা গেজা খায়। ইন্ডিয়াতে মুসলমানের নাম থাকতো না। হ্যাঁ, সেই খাজা গরিব নওয়াজ কি বলছেন দেখুন। শাস্ত হুসাইন, বাদশাহ হুসাইন, দীনাস হুসাইন, দিন পানাস হুসাইন, শরদাদ ও নাদাত দস দরদস্ত এজিদ হক্কা के बिनाए ला इलाहा হুসাইন। ফার্সি ভাষা। যারা আজমিরে গিয়েছেন, যারা আরবি ফার্সি বা উর্দু পড়তে জানেন, দেখবেন মাজারের চারদিকে খোদাই ছিল। এখন কাজ কামের জন্য একদিকে আছে। কোন দিকে? জান্নাত গেটের দিকে। মাশাআল্লাহ, খোদাই করা আছে। আর তার এই কলটা লেখা আছে তার নিজের কিতাব দেওয়ানে মঈনুদ্দিন কিতাবের মধ্যে। জি, কি বলছেন এই কথাটায়? শাহ, কায়নাতের মধ্যে যত বাদশাহ তাদের উপরে সম্রাটকে বলে শাহ। শাহ কাকে বলে? তোমার নফসেরও বাদশাহ, রুহের বাদশাহ, দেহের বাদশাহ। তোমার মধ্যে যে নফস আছে তারও বাদশাহ, রুহ আছে তারও বাদশাহ, দেহ আছে তারও বাদশাহ। কায়নাতের বাদশাকে বলা হয় শাহ। খাজা গরিব নওয়াজ বলছেন শাহ হুসাইন, হুসাইন কায়নাতের সম্রাট, বাদশাহ হুসাইন। কে বলছেন? হুসাইনের পক্ষে খাজা গরিব নওয়াজ বলছেন সারা জগতের বাদশাহ হোসেন। কোথায় বাদশাহী করলেন? ইমাম হোসেন সাল্লাম তখতে বসেছিলেন, হুকুমত করেছিলেন, বাদশাহী করেছিলেন, খেলাফত দেওয়া হয়েছিল। হ্যাঁ, তাহলে বাদশাহ কোথায় করলেন? না খেলাফতি করলেন, না হুকুমত করলেন, না বাদশাহ করলেন, না হুকুমত করলেন। না খাজা বাবা ভুলভাল বলছে না? হ্যাঁ, থাকলেও তো আমি আজ ঝগড়া করতাম। হুজুর বেয়াদবি মাফ করবেন, কোথায় বাদশাহী করেছেন? তো তিনি কি জবাব দিতেন? আরে বেকুব, তুমি দেখতে পাওনি? আল্লাহ যেখানে বাদশাহী করে আমার হোসেন সেখানেই বাদশাহী করে। কিরকম? আল্লাহ থাকে কোথায় মানুষদের? কলব, দিল, দিলে না। তো আজকে বলুন, আমরা দিলের কথা শুনি না আগে, যে ওই কয়টা করবো না করবো করবো না করবো, আগে আগে, তাই না? দিল যেটা সাই দেয় করো,
তাই না? দিল। তা আমার ইমাম হোসেন থাকতে বসলেন না, হুকুমত করলেন না, বাদশাহী করলেন না, খলিফা হলেন না, তবুও খাজা গরিব নওয়াজ বললেন বাদশাহ হোসেন কিরকম বাদশাহ। তো দেখুন যেদিন থেকে আমার ইমাম হোসেন কারবালা প্রান্তরে দিন ইসলামকে জিন্দা করলেন, মা বোনদের ইজ্জত বাঁচালেন, সম্পর্ক বাঁচালেন, কায়নাতকে বাঁচালেন, শুধু দিন নয় পুরো মা বোনদের ইজ্জত বাঁচিয়েছে। এজিদ হলো, এজিদ কি লুচ্চা লাফাঙ্গা ছিল, অতএব সেই এজিদের লুচ্চা লাফাঙ্গাতে সৎমা বাপ মরে গেলে বিয়ে করা জায়েজ, অতএব সে সৎমাকেও ছাড়ে না। অতএব এই এজিদ সেই জাহেলিয়াত জামানাকে ফিরিয়ে আনতে চেয়েছিল। আমার ইমাম হোসেন কারবালাতে আবাল বিদ্যা বনিতাকে বলিদান দিয়ে সেই দিনটাকে বাঁচিয়ে গেলেন, জাহেলাত থেকে বাঁচিয়ে। তাই সকল শ্রেণীরা আজকে ইমাম হোসেনের কারবালা যখন আসে তখন মানায়। এবছর দেখেছেন সোশ্যাল মিডিয়ায় 50 লাখ 1 কোটি 1.5 কোটি টাকা খরচা করে ব্রাহ্মণরা বড় বড় তাজিয়া বানিয়েছে। ভাবতে পারেন কি জন্য? তাদের একটা ইতিহাস পড়ে দেখেছে ইমাম হোসেন যে দিন বাঁচিয়েছে, দিনটা কি? সকল ধর্মের উপরে মূল ধর্ম মানব ধর্ম। মানব ধর্ম। আগে মানুষ হও, মানুষ হলে ধর্ম জানবে, পশু হলে ধর্ম জানবে না। কারণ নামাজও পড়বে পরে জুলুম করে খাবে, পশুর কাজ। নামাজও পড়বে পরকে অত্যাচার করবে, পড়বে নামে কেস করবে, মিথ্যা বানাবার কথাকে বদনাম করবে, এটা পশুর কাজ। পশু হরণ করে, মানুষ হতে পারো না। ধর্ম ধর্ম করছো, ধর্ম কাকে বলে ধর্ম? আগে মানব ধর্ম, যেই জাতির হোক না কেন মানব ধর্ম, যেই জাতির হোক আগে মানব ধর্ম। মানুষকে ভালোবাসা শিখো, মানুষকে ভালোবাসা শেখো। পাশের বাড়ি হিন্দু, যদি আমার বাড়িতে বিপদ হয়, কোন দেখেছেন কোন হিন্দু ভাই ও তো মুসলমান, আমি যাবো কেন? চুপ করে বসে থাকে। হ্যাঁ, বসে থাকে। হিন্দু ভাই আগে পাশে না, মুসলমান ভাই আমার আত্মীয় পরে দূরে। তাজ মোল্লারা জাকাত দিয়ে যাচ্ছে, জাকাত তো আমার পাশের বাড়ি গরিব ভাই হিন্দু ভাই গেছে, সে গরিব, তার মেয়ের বিয়ে দিতে পারে না। ভাই আমার জাকাত এতটা বেরিয়েছে, এই নাও ভাই তোমার মেয়ের বিয়ে যতটা সহিতা হয়। আমরা তাড়া করে কি করি? মোল্লাকে দিই, যে দিল সেও হারাম, যে দিয়ে এলো সেও হারাম। কার হক কাকে দিচ্ছ? আমি তো দেখলাম বিশ্ব ঘুরে ঘুরে, বিশেষ করে ইন্ডিয়া ঘুরে, ইসলাম ধর্মের থেকে বড় গরিব আর ভিখারি দুঃখ নেই। কোন ধর্মের মানুষ ধর্মের নামে কালেকশন করে বলুন তো? আপনি একটা ছাত্রকে মাসে পড়াতে দিয়েছেন, মাসে তার খাওয়া খরচা টাকা পয়সা সবই দিচ্ছেন, তারপরও আপনার ছেলের হাতে একটা রসিদ বই ধরিয়ে ভিক্ষা করতে পাঠাচ্ছে, এই জন্য পড়তে দিয়েছেন। সেন্টিমেন্ট লাগে না? আপনার ছাত্র ভিক্ষা পেয়ে দরদরে গিয়ে, আমার নবীর ঘর ভিখারি ঘর, যে নাকি আল্লাহ সাহায্য করে, তা আল্লাহ তোমার মাদ্রাসা সাহায্য করতে পারে না? তুমি আল্লাহকে ছেড়ে ধনীদের ঘরে যাচ্ছ, মানুষের ঘরে যাচ্ছ। আল্লাহ তো বলছে আমি ছাড়া তোমাদের কেউ সাহায্য করে না, লোকের কাছে সাহায্য চাইছো কেন? মোল্লা লজ্জা লাগে না? কি কথা খারাপ হচ্ছে নাকি? মাদ্রাসায় যদি ফিতরা জাকাত চামড়ার টাকা, এগুলো গরিবের পাওনা, এগুলো যদি নিজেদের গরিবদের এলাকা, আমার এলাকায় যারা আমার উপকার করতে আসবে তাদেরকে না দিয়ে যদি কোনো মালসার নামে মোল্লার নামে একে তাকে দিয়ে দেবে, সে জাহান নামে জেলে যাবে, সেও জাহান নামে। এটা আমি এবছর বলিনি, প্রায় বলে আসতেছি। আজ পর্যন্ত কোনো মোল্লা মুখ খুলেনি, কাতলার মতো মুখ খুলে আর মুখটাকে সেলাই করে দেবো। কোথায় লেখা আছে আগে দেখাও, কোন দলিলে আছে? শুধু একটা, আমার নবী মদিনা জীবনে যে কয়েকটা বছর আগে কমপক্ষে 5টা বছর তো জুমা পড়িয়েছেন না? জুম্মার নামাজ নবী থেকে পেয়েছি তো, এই হ্যাঁ না বলেন? হ্যাঁ, বছরে কটা জুম্মা? বছরে কটা জুম্মা? 52টা। বছরে 52 সপ্তাহ, 5 বছরে কত হবে বলুন তো? একটা খুতবা দাও। জালি পচা হাদিস থেকে নবী পাকের খুতবাগুলো গেল কোথায়? খুতবা মানে কি নবী পাকের ভাষণ না? তো ওই হয়েছে লিখে রেখেছো। কবে হাদিস বলেছে? 250 বছর 300 বছর পরে লিখছো, সনদ বাই সনদ। কে কথা মরে মাটি হয়ে গেছে। আমি আমার বাপের কাছে শুনেছি, সে তার ভাইয়ের কাছে শুনেছে, সে তার খালুর কাছে শুনেছে, সে তো কবরে মাটি চলে গেছে। তাহলে একটা কথা আজকে এখানে বলছি, এই কথাটা এখন আপনি আরেকজনকে বলবেন, আমার মতো বলতে পারবেন? তাহলে এরকম 7-8টা পিঁড়ির কথা টেনে টেনে এনে বলা, কত এই জন্য তো লড়াই, ফাসাদ, ফিরকা। হ্যাঁ, কি অবস্থা! সেগুলো লিখে রেখেছো। তো আমার নবী যে এত জুমা পড়েছে, তার একটা খুতবা দেখো না যে এই হাদিস থেকে জুমার খুতবাটা পেয়েছি।
সব মোল্লা বনি আম্বা, বনি উমাইয়া, বনি আব্বাসীয়দের মোল্লাদের বানাওয়াট করা খুতবা। তাহলে নবী পাকের খুতবাকে গায়েব করে যারা নিজেরা বানায় খুতবা, এরা সবাই মুশরিক। কি দিন দেখাচ্ছ আমাকে? একটু ব্রেন আছে না? ছাগল নাকি ফল করে যা পাবো খেয়ে নেবো? বানর কলা ছপা চোপা ছিলে খায়, আর ছাগল ছাল সহ খায়। দুটো কেন? দুরকম, ইও পশু ও পশু। কেন? বানরের মধ্যে মানুষের কিছুটা আকৃতি বা সহন শক্তি আছে, ব্রেক আছে, বিবেক আছে, তাই না? ছাগলের মধ্যে নেই। একটু হাঁটাও। তো এরকম কিছু মোল্লাদের মধ্যে এরকম ছাগলের মতো জ্ঞান, যা পায় তাই খায়। আর কিছু বানরের মতো, হনুমানের মতো, কিছু মানুষের মতো। তফাৎ তো এই জায়গায় না? তো ব্রাদারে মিল্লাত, ইসলামের নামে যদি আমি এক একটা জালি দেখাতে যাই, বানাওয়াট দেখাতে যাই, তা আপনি তো বলবেন কি রে ভাই, তো সবই করছি জাল। হ্যাঁ, ভণ্ডামি চলছে, বানাওয়াট চলছে। 95% বানাওয়াট ইসলামের মধ্যে। কোথায়? আসল যদি পেতে হয়, তাহলে এই জন্য নবী বলে গেছেন, আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে যাচ্ছি, আমার আল্লাহ পাকে নাজিলকৃত কিতাব আর আহলে বায়াত। এই দুটোকে যদি ধরে থাকো, কখনো গুমরা হবে না। এই দুটোকে ধরতে গেলে আলীওয়ালা ওলির সাহায্য নিতে হবে, যার মধ্যে আলীর রং আছে, তারা হলে গোমরা। কি কথা বুঝতে পারছেন? তা আল্লাহ ছাড়া নাই যখন কোন ওলি, খাজা বাবা কি বললেন? হ্যাঁ, সারা জাহানের বাদশা হলেন হোসেন, হুকুমত করলেন না, হলেন কি? আপনার পতা হলে কি নাম রাখেন? সারদুল হোসেন। তার পতা হলে জাকির হোসেন, তার পতা হলে আকরাম হোসেন। আরে হোসেন কেন, আকরাম রাখো না। আমরা হোসেন ছাড়া দিন পেতাম না। মুসলমান ঘরে যখন ছিল, হয়েছে নাম তো রাখবো আল্লাহর নামে আকরাম, কিন্তু হোসেনের মধ্যে দিয়ে তো আল্লাহর ফজিলত পেয়েছি, তাই হোসেনের সঙ্গে, হোসেনের প্রজা হিসাবে নাম রাখছি, হোসেনের সঙ্গে অ্যাডজাস্ট করে। এটার নামই হলো সালাত। যারা বলেন তো আকরাম হোসেন। দেখো এজিদে, যারা এজিদকে মানে, এজিদকে রশিদ দেখে, নূর নজর দেখে, এজিদকে ভালো, কোনো গুনাহ নাই। এজিদ মাননেওয়ালার ঘরেও ছেলে নাম হলে নাম রাখে কি? করিম হোসেন। হ্যাঁ, ছেলে হলে কি নাম রেখে? আপনার ভোটার লিস্টে দেখুন না, খালি হোসেনের সঙ্গে নাম যুক্ত করতে হয়। আরিফ হাসনাইন, সাদিয়া হাসনাইন, জাকির হোসেন, আকরাম হাসান, সব হাসান হোসেন নামে আছে না? তো আল্লাহ পাক এই হৃদয় বাদশাহী করছে, আর আল্লাহ পাক দিন বাঁচিয়েছে কে? হোসেন। হে হোসেন, তুমি যখন আমার দিন বাঁচিয়েছো, তো আমার বাদশাহী আসনে তুমি বসে, যারা তোমাকে মানবে তাদের মধ্যে দিয়ে আমি তোমার নাম জুড়ে দেবো, তাদের নামের সঙ্গে হোসেন থাকবে। হোসেন বাদশাহী করছে না? আরে হোসেন যদি মরে যেত, আর এজিদ কি এমন ভাবে দৈহিক দিক দিয়ে জিতলো, এমন ভাবে পুঁতে দিয়েছে জাহান্নামায়, আর মাথা হিলিয়ে উঠতে পারে না। এমনকি এজিদ মাননেওয়ালারাও নাম রাখতে পারেনি যে আমার পোতার নামটা এজিদ রাখি, গোলাম এজিদ রাখি, আব্দুল এজিদ রাখি, এজিদ নামটাও রাখতে পারে না। এজিদকে জুতুমরে এতটা নামিয়ে দিয়েছে। হ্যাঁ, মহরম এলে একটু এজিদি পন্থীরা এজিদকে তুলে আনার চেষ্টা করে, আমরা আবার এক একটা লাথিয়া থাপ্পড় মেরে আবার ঢুকিয়ে দিয়ে আবার 1 বছর থাকলো। হ্যাঁ, দিন আস্ত হোসেন। এবার একটু বোঝার মতো কথা আছে। হোসেন হলো দিন, মানা যাবে? কে বলেছে? খাজা গাইন। আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন খাজা গাইন বেশক আল্লাহর ওলি, উনি না হলে আমরা ইসলাম পেতাম না, এবং সব থেকে বড় আলেম। কি এমন জানে না নবী পাকের দিন থেকে? বিরাট জ্ঞানী, বড় আলেম, আল্লাহর ওলি, সুলতানুল হিন্দ, সুলতানুল আউলিয়া, আউলিয়াদের সুলতান, আউলিয়াদের সম্রাট, যার মাধ্যম দিয়ে হিন্দুস্তানে লাখো লাখো কোটি কোটি ওলি আবির্ভাব হয়েছে খাজা গরিব নওয়াজের মাধ্যম দিয়ে। সেই ওলি বলছেন দিন হলো হোসেন। কোরআন বলছে দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। কবরে জিজ্ঞেস করবে মান দীনুকা, তোমার দিন কি? যে জানবে সে বলবে আমার দিন ইসলাম। খাজা বাবা কি বলছে? দিন আস হোসেন। তাহলে খাজা বাবার কবরে প্রশ্ন হয়েছে না হয়নি? যদি হয় তাহলে উনি ইসলাম বলবেন না হোসেন বলবেন কেন? এখানে যখন দিয়ে গেছেন ইন্ডিয়াতে দিন হোসেন, তাহলে কবরেও জবাব দিয়েছে আমার দিন হোসেন। তাহলে কোরআনের খেলাফ নয়? কোরআন বলছে দিন ইসলাম, খাজা গরিব নওয়াজ বলছেন দিন হোসেন, আর মানবেন খাজা বাবাকে? শিরক করেছে না? জবাব নেই কেন? লোড পড়ে গেছে।
খাজা গালিব নওয়াজ বলছেন দিন হোসেন, আল্লাহর কালাম বলছে দিন ইসলাম। খামোশ তো হওয়ারই কথা। লোড। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বুঝাই। আগুনের কাজ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। একবার মহব্বতের সঙ্গে বলবেন আগুন, বলেন। আচ্ছা, আপনাদের আগুন বলেছেন তো যারা যারা জিভ পুড়ে গেছে, এই তো বলেন আগুনের কাজ পোড়ানো। আচ্ছা ঠিক আছে, পানি, জিভের মধ্যে রস পানি আছে বলে পুড়াতে পারেনি, তাহলে শুকনো কাগজে লিখি আগুন, কাগজ পুড়বে কেন? তার মানে একটা ভাষা কোরআন, এই ভাষা আগুন। তার মানে আগুন লেখা, অক্ষর, কলম, কাগজ একে পোড়ায় না, কারণ এখন আগুন নাই। আগুন যেটা সেটা তো লিখছি, লেখা আগুন পোড়ায় না, বলা আগুন পোড়ায় না, ভাবা আগুন পোড়ায় না। প্রকৃত আগুনটা দিলে ওরে বাপরে হাঁটা হাঁটা, প্রকৃত আগুন। অতএব আল্লাহর দ্বীন হলো ইসলাম। ইসলাম পেয়েছি কার মাধ্যমে? কারবালাতে হোসেনের মাধ্যমে। উনি যদি ইসলাম না হতেন তো ইসলাম বাঁচত না। অতএব সূরাতে হোসেন ইসলাম, কোরআনে পাই লেখা ইসলাম। খাজা বলছেন যে কোরআনে আমি ইসলাম লেখা পেয়েছি, কালির কলমের কালি পেয়েছি, কাগজে পেয়েছি। এটার সূরত হলো হোসেন খুদ ইসলাম। হোসেন, তার জন্য বললেন হোসেন দিন। অতএব দিন আমরা হোসেন থেকে পেয়েছি, কারবালা না হলে দিন মিটে যেত। আবার বললেন কি, আমি এটা পর্যন্ত যাবো, আর পুরো ওই দিকে যাবো না, সময় চলে যাবে। দিন আস্ত হোসেন, আবার বললেন দিন পানাহ আস্ত হোসেন। দিনকে সাহারা দিলেন, মানে একটা এতিম, অসহায়, হারিয়ে যাওয়া, নিখোঁজ যদি কুড়িয়ে পায় কি করবে গো? যারা মানুষ, আয় বাবা আমি তোকে মানুষ করবো, তাকে মানুষ করে বড় করে একটা বিরাট সার্ভিসম্যান বা বিজনেসম্যান বানিয়ে দিল। তো সে কি ভাববে যদি আমাকে এই মানুষটা না কুড়াতে হয়? তাকে কি বলছে বাবা, জন্ম দেয়নি কিন্তু বাবা। কেন? সে হলো পালনহার বাবা, পালনহার বাবা, পালনকর্তা। জন্মদাতা থেকে পালনকর্তা বড় হয়। গাছ লাগাবেন আশা নিয়ে, গাছটা বড় হয়ে ফল দেবে। তো গাছ লাগানোওয়ালা বড় নয়, গাছটাকে যে গাইড করে বাঁচায়, পানি দেয়, বড় করে, সেই হলো বড়। ঠিক না বেটি? তো ইসলাম মিটাতে চলেছিল কি? এজিদের কাজ ছিল দিনে মোহাম্মদীকে মিটিয়ে দাও, দিনে আলীকে মিটিয়ে দাও। ইয়ানি আলী থেকে যে দিন এসছে কে মিটিয়ে দাও, মোহাম্মদ থেকে যে দিন এসছে কে মিটিয়ে দাও, হাসান থেকে যে দিন এসছে সেটা হাসান মিটাতে, মাবিয়া মিটাতে পারেনি, আমি এজিদে মিটিয়ে দেবো। ফলে হাত দাও। হাত দিলে কি হবে না? মোহাম্মদ বলেছে হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, মোহাম্মদ হোসেন থেকে, আর হোসেন মোহাম্মদ থেকে, আর মোহাম্মদ হোসেন থেকে। তাহলে হুবাহুব হোসেনকে মোহাম্মদ বানিয়েছে, কারণ মোহাম্মদ না হলে মোহাম্মদ থেকে আসতে পারে না, মোহাম্মদ থেকে মোহাম্মদ আসবে। তাহলে হোসেন নাম হলেও তাহলে মোহাম্মদ সুরত বানিয়েছে, মোহাম্মদ সিরাত বানিয়েছে। অতএব মোহাম্মদ হোসেন থেকে আসবে। তার মোহাম্মদকে আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তুমি যাকে বায়াত করছো, তোমার কাছে যারা বায়াত করছে, তোমার কাছে যারা মুরিদ হচ্ছে, তোমার কাছে যারা অঙ্গীকার করছে, তারা তোমার কাছে নয় আল্লাহর কাছে বায়াত করছে। তাদের হাতের উপরে, ওটা তোমার হাত থাকলেও ওটা আল্লাহর হাত। ইয়ানি মোহাম্মদ বায়াত করছে, কিন্তু আল্লাহ পাকের নূর ওই হাতে রয়েছে, আল্লাহ পাকের নূরের কানেকশন ওই হাতে রয়েছে। কারেন্ট পাওয়ার হাউস থেকে আসে, কিন্তু আমার এই কারেন্টের তারের সঙ্গে যদি আমি কাটার তার জুড়ে আমার ঘর পর্যন্ত নিয়ে আসি, তাহলে আমার ঘর পর্যন্ত লাইট এসে যাবে, কারেন্ট এসে যাবে। তো মোহাম্মদ হলো নূরের কারেন্ট ট্রান্সফরমার, অতএব মেন কন্ট্রোলমেন্ট। সেখান থেকে নূরের কারেন্ট আলীতে গেল, আলী থেকে হাসানে হোসেনে গেল, এইভাবে আজ পর্যন্ত চলছে এই নূরের কারেন্ট। অতএব তুমি যে তার হলেও তোমার মধ্যে ওই পাওয়ার হাউসেরই কারেন্ট আছে, পাওয়ার হাউসেরই বিদ্যুৎ আছে। তো মুহাম্মাদের হাতে বায়াত মানে কি? তুমি দেখতে দেখতে তোমার সুরত আলাদা মানুষ, কিন্তু তোমার মধ্যে আল্লাহর নূর আছে। অতএব ওটা আল্লাহর হাতে বায়াত করছে। তোমার হাত যে তাদের উপরে, ওটা তোমার হাত না, ওটা আল্লাহরই হাত। তাহলে মুহাম্মাদের হাত আল্লাহর হাত। আর নবী মোহাম্মদ কি বললেন? হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে যদি হোসেন থেকে মোহাম্মদ হয়, তাহলে হোসেনকেও আল্লাহর হাত হতে হয়। তাহলে মোহাম্মদের কানেকশনে হোসেন, তাহলে হোসেনের হাত আল্লাহর। এজিদের হাতে হোসেন হাত দিয়ে দিলে কি হতো? তাহলে এটা আল্লাহর হাত, এজিদের হাতে আল্লাহর হাত। তার মানে মুসাকে বলা হয়েছিল, ইব্রাহিমকে বলা হয়েছিল যে তোমাদের খোদা কোথায়, আসতে বলে যুদ্ধ করব। কি
অনেক ঘটনা চলে যায় না ওদিকে। তোমার মোহাম্মদ যখন বলেছে তার হাত নাকি আল্লাহর হাত, আর মোহাম্মদের হোসেনের হাত মোহাম্মদের হাত, তাহলে ওই সুরতে আল্লাহরই হাত, তাহলে হোসেনের হাত এজিদের হাতে, তার মানে মোহাম্মদের হাত পড়ে গেল হোসেনের মাধ্যমে এজিদের হাতে। মোহাম্মদের হাত যখন হলো তাহলে আল্লাহরও হাত দিয়ে দিল, কেন মোহাম্মদের হাত আল্লাহর হাত, তাহলে আমি তো আল্লাহকেই বাদ করলাম, আল্লাহকে মুরিদ করলাম। তাহলে ঢাকসলার দিন, মিথ্যা দিন, পারলো না, ক্ষমতায় হেরে গিয়ে এখন আমাকে খোদা বলে মেনে নিয়েছে। এজিদ খোদা হয়ে যেত, কিন্তু এজিদকে খোদা হতে দেয় না। আবাল বিদ্যা বনিতা সব শহীদ করে এজিদকে লাঞ্ছিত জুতোর মালা দিয়ে একদম জাহান্নামায় ঢুকিয়ে হোসেন তার সবকিছু মা ফাতেমার স্তন পান করে সেই দুধের রক্ত কারবালার মাঠে হোলি খেলার মতো উড়িয়ে দিয়ে কি দিন বাঁচান আল্লাহর দিন বাঁচিয়ে দিলেন। সেই দিন এসেছিল কোথায় মুহাম্মাদের মধ্যে, তাহলে দিনে মুহাম্মাদি, সেই দিন এলো কোথায় আলীর মধ্যে, দিনে আলী, সেই দিন এলো কোথায় হাসানে, দিনে হাসান, সেই দিন এলো কোথায় ফাতেমা, দিনে ফাতেমা। হোসেন নিজে দিন, হোসেন নিজে দিন, নিজে দিন, নিজেকেও বাঁচালেন। কি হাত দেয়নি, আল্লাহর হাত বাঁচিয়েছে, দিনে মুহাম্মাদিকে বাঁচিয়েছে, দিনে আলীকে বানিয়েছে, দিনে হাসানকে বাঁচিয়েছে, দিনে ফাতেমাকে বাঁচিয়েছে। খুদ দিন ফের এদের দিনগুলোকেও সাহারা দিয়েছে। পুরো পাঞ্জেতানি নিজামী দিনটা হোসেনের সাহারায় চলছে, ঠিক না বেঠিক? কি কথা বুঝতে পারছেন? খাজা বাবা রং তামাশা করে বলে গেছেন। খাজা বাবা এই তাফসির জানে না। আমি তো 4 লাইন পড়লাম, ভেবে তো অকুল তাফসির কি হবে? হ্যাঁ, দিন তো একটা, দিন একটা না। তো খাজা বাবা বলল হোসেন দিন, ফের দিনকে সাহারা দিল, তার দ্বিতীয় দিনকে। তাহলে মোহাম্মদ যখন ছিলেন যতদিন হায়াতে, খুদ মোহাম্মদ দিন ছিল, সেই দিন মিটে না যায়, হোসেন সাহারা দিয়েছে। আলী যতদিন হায়াতে ছিল সেই দিন না মিটে যায়, আলী সাহারা দিয়েছে। ফাতেমা যতদিন হায়াতে ছিল সেই দিন না মিটাতে পারে, তাকে সাহারা দিয়েছে। হাসান যতদিন ছিল সেই দিন না মিটে যায়, হোসেন সাহারা দিয়েছে। খুদ হুসেন শহীদ হয়ে দিন বাঁচিয়েছেন। কি চলো শিরক করো, যদি হিম্মত থাকে। আমি এখনো কোরআনে যাইনি, হাদিসে যাইনি, হাদিস তো কম ব্যবহার করি। বাপের বেটা হলে খাজা বাবার উপরে ফতোয়া দাও যে খুদ নিজেও দিন, কোরআন বলছে দিন ইসলাম, ফের নিজে হলো দিন, খাজা বাবা বলছে, ফের দিনকে সাহারা দিয়েছে। কত বড় শিরক! মোল্লারা ওই কলা ছাল সহ চুবিয়ে চুবিয়ে খেলে ছাগলদের মাথায় বুদ্ধি কোথায়? তো ফতোয়া তো প্যাঁ প্যাঁ করবে, প্যাঁ প্যাঁ করার স্বভাব। এক ফোঁটা পানি বলে দেখবে, গরু সারাদিন ভিজবে, বাবা করবে না। ছাগল যদি এক ফোঁটা পানি পড়ছে আঁচ, সে এত প্যাঁপে করবে, এদিক ওদিক ছিটকাবে। তো এই হলো ওদের অবস্থা, এদের দোকান বন্ধ হতে চলেছে। যাক, আমি আসল কথায় আসি। আল্লাহ ওলি, তা আল্লাহ বলি, আল্লাহ যখন ওলি, আল্লাহ ছাড়া যখন কেউ ওলি নাই, তা আমরা আবার অন্য ওলি মানবো কেন? কোরআন তো তাই বলে না, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির। আল্লাহ পাক সূরা নেসার 116 নম্বর আয়াতে কি বলছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিঃসন্দেহে আল্লাহর সাথে, আল্লাহ তাকে ক্ষমা করে না যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক, তাকে আল্লাহ ক্ষমা করে না। ওমা ইউশরিক, বাকি অন্য কাউকে শিরক ব্যতীত ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দেন। ওমা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, অবশ্যই সে বহু দূরে গুমরাহিতে ডুবে গেল। বাঈদা, এত দূরে যে আর ও আর ফিরে আসতে পারবে না। শিরক এত বড় মারাত্মক জুলুম। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মারাত্মক জুলুম। আর জুলুম জালিম করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালিম কওমকে আল্লাহ হেদায়েত করে না। তাহলে আল্লাহ একবার হেদায়েত করে না, ফের হেদায়েত করবে? তাহলে শিরক যারা করে এরা ক্ষমা পাবে না। তাহলে আল্লাহ যখন ওলি, আল্লাহ ওলি, তোমাদের আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, এই আয়াতকে ডিফেন্স করে
এই 72 ফিরকারা বলে থাকে যে আল্লাহ ছাড়া যখন আমাদের কোনো ওলি নাই, তা আমরা আবার গস, খাজা, গদামস্তানজি বাবা, আরো যত সব ওলি আছে, আলী, হাসান, হোসেন, 12 ইমাম, 14 মাসুম, এসব ওলি মানতে যাবো কেন? সেরেক হয়ে যাবে, কোরআনের বিপরীত হয়ে যাবে, তাই না? তো যে আল্লাহ তোমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ ছাড়া যখন কোনো ওলি নাই, সেই আল্লাহ আবার সূরা মায়দায় বলছে 55 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা কালমায়ে হাসর, কেবলমাত্র, বাস বাস বাস, এর বাইরে যারা আলাদা, এর ভেতরে বাইরে ঢুকবে না, ভেতরটা বাইরে নয়, পুরো খাসুল খাস বাউন্ডারি। ইন্নামা, কেবলমাত্র তোমাদের ওলি হলো, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়ালিকুমুল্লাহু, আল্লাহই হলো তোমাদের ওলি, ও রাসূলুহু, এবং তার রাসূল হলো তোমাদের ওলি। তাহলে কওলি হলো সূরা বাকারার 107 নম্বরে আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি নাই। সূরা মায়দায় বলছে কেবলমাত্র তোমাদের ওলি হলো আল্লাহ এবং তার রাসূল, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা আমানওয়ালা, ইমানওয়ালা, আমানওয়ালা, হ্যাঁ, তারা ওলি। তাহলে এবার দেখো দুরকম ইমান না? তাহলে আল্লাহ এবং রাসূলের বিধান মেনে যারা ওলি হয়েছে তারা একটা ইমান, আর আমরা তাদেরকে যারা মেনে চলি আমরা একটা ইমান। তাহলে আমরা ইমানের নিচে ইমান। ওয়াল্লাযিনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকুকারী। আচ্ছা, নামাজ কায়েমকারী, নামাজের মধ্যে রুকু আছে না ভাইয়ারা আমার? নামাজের মধ্যে রুকু নেই। নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী, যাকাত নামাজের পরে যাকাত, তাহলে নামাজ খতম হবে তারপর তো যাকাত না, তাই তো বিধান বানিয়েছে। তারপরে বলছে ওয়াহুম রাকিউন, এবং তারা রুকুকারী। তাহলে আলাদা রুকু, নামাজ পড়েনি, নামাজ পড়তে জানি, ফতোয়া লাগাও। এখানে বলছে ওয়াহুম রাকিউন, আলাদাভাবে রুকুকারী তারা কোথায়? সেটা আজ পর্যন্ত দেখিয়েছে যে আলাদাভাবে রুকু করো গো, নামাজ পড়ে নিয়েছো, আগে যাকাত দাও তারপরে রুকু করো। হ্যাঁ, কি নামাজ শেখাচ্ছ? ওঠা বসার নাম নামাজ? কোরআন পাকে একটাও প্রমাণ দিতে পারবে না। এগুলো বিভিন্ন বানাওয়াট। হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ আমার নবী পাকের বিধানটা কি জন্য? কোরআন আকিমুস সালাতা লিযিকরি, নসিহতের জন্য নামাজ কায়েম করো, আমার নসিহতের জন্য নামাজ কায়েম করো। নসিহত কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিঃসন্দেহে আমি জিকির নাজির করেছি। কি জিকির? নসিহত। কি? কোরআন, তাই না? তাহলে কোরআন আমি নাজিল করেছি, এই জিকির কোরআন আমি নাজিল করেছি, আমি ইহারই হেফাজতকারী। অতএব এই জিকির কোরআন নসিহতকে জানার জন্য, বোঝার জন্য কি করবে না, এই নামাজে গিয়ে কোরআন তেলাওয়াত করো। অতএব কোরআন শেখো। কিন্তু আমরা নামাজে সূরা ফাতিহা যে পড়ি তার মানেটাও জানি না। যে পড়ে সেও বোঝে না, যে না পড়ে সেও বোঝে না, দুজনই মাতাল। আর আল্লাহ সূরা নেসা 43 নম্বর আয়াতে কি বলছে? যাহা তোমরা বলো তা যদি বুঝতে না পারো তো নামাজের নিকটেই এসো না। তাহলে যারা নামাজ পড়তে যায় এরা কি বুঝে পড়ে? আল্লাহ তো নামাজের নিকটে আসতে মানা করেছে। এরা বলে নেশা করতো, তাদেরকে তাহলে তোমার নেশাখোরকে আসতে মানা করেছে, নামাজ বাতিল করেনি। কাদের জন্য? নামাজ তাদের জন্য বাতিল যারা নেশা করে, নেশাকে প্রাধান্য দিল, নামাজে এসো না, যতক্ষণ নেশা হলো তো থাকো। কিসের নেশা? না যে এমন নেশা করেছো কি বলছো বুঝতে পারোনি, সে ঠিক আছে, তখন নেশা করে না বুঝতে পারেনি। আজকের মৌলবীরা তো নেশা করেনি, বুঝে পড়ে। তাহলে এ তো নেশা করে মাতাল, তো বিনা নেশাতে মাতাল, তার মানে দুনিয়ার বা জান্নাতের হুরের নেশায়। হুর এই মদের থেকে হুর ডিঙিয়ে গেছে, হুরের নেশায়, জান্নাতের নেশায়। নামাজ পড়ছে নিজেও বোঝে না, যে পিছনে পড়ছে সেও বোঝে না। আল্লাহ বলছে তুমি কি বলো সেটা যদি না বুঝতে পারো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন। হ্যাঁ ঈমানওয়ালা, তোমরা নামাজের নিকটে শোনা যতক্ষণ নেশা হালতে থাকো। হাত্তা তাআলামু মা তাকুলুন, তোমরা যে কি বলছো যদি না বুঝতে পারো তো নামাজের নিকটে এসো না। তাহলে উদ্দেশ্য নামাজে আসবে কি যেন বুঝতে পারো কি শুনছো। কোরআন যে তেলাওয়াত হচ্ছে কোরআন বুঝতে পারছো, যে পড়ছে সে তো বোঝেনি, আমি মুক্তাদি কি বুঝবো? মানা করলো না?
তো যেখানে আল্লাহ বুঝতে না পারলে আসতে মানা করেছে, যারা না বুঝে পড়ে এরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, কারণ আল্লাহর হুকুমের বিপরীত। চোখ দাঁড়িয়ে যাবে রে, বলে যা ওয়াজ করছে মসজিদ ফাঁকা যাবে। কে বলেছে তোমাকে মসজিদ বানাবার দায়িত্ব? কে দিয়েছে তোমাকে? কি কোরআন আমাকে বুঝাও। আল্লাহ পাক 23টা বছর নবী পাকের উপরে যে কোরআন নাজিল করেছে, কোরআনটা তো বুঝাও। কোরআনের বিধানের বাইরে আমি যাব না, কিন্তু মোল্লার বানানো ইসলাম নয়। আমরা তো বুঝি। তাহলে আল্লাহ পাক কোরআন পাকে কি বললেন? যে আমি ছাড়া কোনো ওলি নাই। ফের এখানে বলছে ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কেবলমাত্র তোমাদের ওলি হলো আল্লাহ, তার রাসূল এবং ঈমানওয়ালা, যারা নামাজ কায়েমকারী, যাকাত আদায়কারী এবং রুকুকারী। হ্যাঁ, ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। ওমাই, যে ব্যক্তি এই তিনজনকে ওলি মেনে নিল, আল্লাহকে ওলি মানলো, রাসূলকে ওলি মানলো, আল্লাযিনা আমানু, যারা ঈমানওয়ালা ওলি তাদেরকে মেনে নিল। কি বলছি আল্লাহ? ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এটা হলো 56 নম্বর আয়াত। তারপরে উত্তর ওলির প্রসঙ্গে, তারা হলো বিজয়ী দল। তিন ওলি কি? তাহলে এখানে এই যে আয়াতটা নাজিল হলো, এ প্রসঙ্গে কি আসছে? মুস্তাদরাক আলা সাহিহাইন থেকে, ইমাম জাওয়ানির ফারাইদুস সিমতাইন থেকে, তাফসিরে দুররে মানসুর থেকে, বিভিন্ন তাফসিরের মধ্যে জারির থেকে, বহু তাফসির ঘিরে দেখবেন হযরত আলী মুশকিল কুশা কাররামাল ওয়াজহাহু মসজিদে নববীতে। তাহলে 5 ওয়াক্ত যে নবী পাক নামাজ দেখেছিলেন এই কোরআনকে শিক্ষা দেওয়ার জন্য। নবী পাক যে 5 ওয়াক্ত নামাজ, এই যে গরিব ধনী মানুষ, গোলাম ও মালিক, আল্লাহর জিকিরের জন্য, কোরআনের জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও। কোনো অহংকার ঘমন্ড জড়ের পুরো চাকনা চুর করে সবাইকে সমান করাবার জন্য দাঁড় করিয়েছে। আর আজকে আমরা সমান কথায় হয়েছি। এই গ্রামে 4টা মসজিদ হলে ওই মসজিদের ইমাম বলবে ওই মসজিদে যাসনি, ওই ইমামের পিছনে নামাজ হবে না, বেদাত। সে বলবে ওই মসজিদে যাসনি, ওর পিছনে নামাজ হবে না, তুই কাফের হয়ে যাবি। কি তাই না? হচ্ছে না? হচ্ছে না? হয়নি গো? হ্যাঁ, বেরেলি ফুরফুরার পিছনে নয় ফুরফুরা, দেবন্দির পিছনে নয় দেবন্দি, বেরেলির পিছনে নয়, একে অপরে। তাহলে ইসলামটাকে পুরো মোল্লারাই পুরো খান খান করে দিয়েছে। এর একটা কোম্পানি হয়ে গেছে। দিনে মোহাম্মদি না হয়ে কি হয়েছে? বেরেলি একটা মজহাব, ফুরফুরা একটা মজহাব, জি এইসব আমরা একটা কোম্পানির নাম দিয়ে ফেলেছি। দেওবন্দি একটা মজহাব, মানে একটা মসলাক, কোম্পানি হয়ে গেছে। আমাদের ধর্মকে নিয়ে একটা কোম্পানি বিজনেস চলছে। হায় রে তোর দিন। হ্যাঁ, চিস্তিয়া সিলসিলা, সিলসিলা একটা চ্যানেল, এটা তো একটা কোম্পানি না? কাদরিয়া সিলসিলা একটা চ্যানেল, তরিকা না, সিলসিলা। সিলসিলা মানে কি? এটা রুট, চ্যানেল। তার মানে কি? খাজা গরিব নওয়াজ স্বামী ইসহাক চিশতি থেকে মুরিদ হয়েছেন। বলছে আমার এই লাইনে যারা মুরিদ হবে সারা সব চিশতি লাকাব ধরবে। কি জি? ডিগ্রি ওয়ালা হলে তার ডিগ্রি একটা নাম হয় মাস্টার। তা মাস্টারি ডিগ্রি লাভ করার আগে সে ডিগ্রি পায় না। তো একটা চিশতিয়া ডিগ্রি, সিলসিলা, তরিকা নয়, তরিকা মোহাম্মদী, তরিকা আহলে বায়ত, রাস্তা আহলে বায়ত। যে নামেই চলুক। আমার বাপের নাম ছিল কোম্পানির নামে, সেই বাপের নামটা চেঞ্জ করে তার পতার নামটা পরে করে, সেখানে বড় ডেভেলপ হয়েছে, তার পতার নামে তো অসুবিধা নেই। কারখানা এক, কোম্পানি এক, নাম চেঞ্জ করেছে। জি, কথা বুঝতে পারছেন আমার? তো আজকে দেখছি নাম চেঞ্জ হোক, যাই হোক, যে যার নাম চেঞ্জ করছে, কিন্তু পুরো মশলাটাও পাল্টে গেছে। কে বাঁধে এখানে হাত? তার নাম নবীজি কি না কিভাবে নামাজ পড়তেন কোন 4 মজহাবের ইমামরাই জানে না। ঠিক না বেঠিক? যদি জানতো তাহলে এখানে হাত বাঁধা হতো না, এই নাবির উপরে হতো না, নাবির নিচে হতো না, আর মালিকেতে হাত ছেড়ে হতো না। ঠিক না বেঠিক? তাহলে নবী পাকের নামাজ কোথায়? যে সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা জীবনে 10 বছর নবী পাকের কাছে খেদমত করলেন, খাদেম। আমার সঙ্গে যে গোলাম খাদেম থাকবে, আমার চলনে বলনে কথাবার্তায় সিরিয়ালে যা কিছু করব, ঘুমানো অবস্থায় বিছানা করাটা বাদ দিয়ে সারাদিন রাত্রে যা কিছু করব, সেই খাদেম খেদমত করবে, সে বেশি জানবে না আমার ভক্ত মাসে একবার আসবে, দিনে 1 ঘন্টা আসবে, সে বেশি জানবে? খাদেম জানবে না। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের 529-30 মাওয়াকিদুস সালাত অধ্যায়, হ্যাঁ, কিতাবুল আযান 250 নম্বর।
আরো বিভিন্ন হাদিসের মধ্যে কোরআনের পরে যার বাড়ি তার নাম বুখারী, সেই কিতাবের কথা বলছি আমি। জি, আনাস আনা ঠান্ডা লাগছে, আচ্ছা যাক মুক্তাসার করে দিই। হ্যাঁ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাহলে ইবারতগুলো বন্ধ করে দিয়ে বাংলাগুলো একটু বলে আমি তারপরে শেষ করব, যেটা বাংলা বুঝতে পারবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কেঁদে কেঁদে ভাও ভাও করে কাঁদছে আর কাঁদছে, ইয়া আল্লাহ, নবী পাকের জামানায় যাহা কিছু নবী দিয়েছিলেন তার একটারও পাইনি। নবী পাক ইন্তেকাল করেছেন 10 হিজরির পরে, 11 হিজরি শুরু, 50 হিজরির পরে, তার মানে 60 হিজরি। নবী পাকের ওফাতের 50 কারবালা, তারপরে বলছে নবী পাকের জামানায় যা কিছু ছিল তার একটাও পাইনি, সব পাল্টে দিয়েছে। তাহলে নবী পাকের সুন্নতের উপরে চলার নাম তো সুন্নতুল জামাত না? আমি বুখারী থেকে বলি, মোল্লা তুমি যে আহলে সুন্নতুল জামাত, কার সুন্নাত? এজিদের না মুআবিয়ার না সাহাবীর না নবীর? কেন আনাস বলছেন নবী পাকের একটাও সুন্নত নেই, নবী পাকের দেওয়া সব পাল্টে দিয়েছে। এমনকি কিলা সালাত, নামাজ তো আচ্ছা নামাজ, নামাজটাও তোমরা যা ক্ষতি করেছো তাও এখনো ক্ষতি করছো, নামাজটা তো বরবাদ করে দিয়েছো। তার মানে নামাজটাও নবীর নামাজ নাই, যে কারণে এখানে 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 কত রকম চলছে। তাহলে শিখবো কার কাছ থেকে? দিন নেবো কার কাছ থেকে? এই জন্য নবী বলে গেছেন আমি এসব ভেজাল হবে, তাই তোমাদের ইমান বাঁচাবার তাগিদে উম্মত জেনে নাও, কাল হাসরের মাঠে জিজ্ঞেস করবে যে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, আহলে বাইত আর কোরআন, এই দুটোকে যদি আঁকড়ে ধরো তো কেউ গুমরাহ করতে পারবে না। তো এই দুটোকে পেতে গেলে সিলসিলায়ে চিশতিয়া যেতে হবে। তাও আলী আর আহলে বাইত 14 মাসুম 12 ইমাম মান্নাওয়ালা না, অনেক ঢাকলবাজ চিশতিয়া নামধারী আছে, খুব সাবধান। কেন? আহলে বাইতের উপরে নবী জোর দিয়েছে না, তো সেই পীরদের মধ্যে আহলে বাইতের রং আছে কিনা, খুব সাবধান। এবার আমি আসি, তাহলে এখানে কি বোঝা গেল? যখন হযরত আলী আলাইহিস সালাম আপনা আপনা কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়ছেন, তো সাহাবীরাও পড়ছেন, তো ওই সময় নফল নামাজ। আর একটা রাওয়ায়াতে আছে নবী পাক জামাতে নফল নামাজ পড়াচ্ছেন নবী পাক, তো সেই সময় একজন সায়েল ভিখারি মসজিদে নববীতে ঢুকে বলছে, দৌলতমানরা, ধনীরা, কেউ আছো আমাকে কিছু দান করবে? কেউ আছো কিছু দেবে? তো সবাই তো নামাজে না, কে দেবে? তখন সে যখন দেখলো সবাই কেউ দিচ্ছে না, আমি মুক্তাসার বলছি, তখন সে বলল, ইয়া আল্লাহ, মসজিদে নববী তোমার নবী পাকের মসজিদ থেকে, নবী পাকের মসজিদ থেকে না পেয়ে বেরিয়ে যাচ্ছি, কেউ কিছু দিল না, এ আল্লাহ তুমি গাওয়া থাকো। যেই বলেছে হযরত আলী রুকু হালতে ছিলেন, হযরত আলী রুকু হালতে ছিলেন, রুকু অবস্থায় থেকে পিছন দিকে ডাকছেন, এদিকে আয়। বাঁতরা বাড়িয়ে দিল, সায়েল দেখে ছুটে এলো, এসে বলছে আমার হাত থেকে আঙ্গুলটা খুলে নে। আঙ্গুলটা কত দামি ছিল বলুন তো? খুলে নিল, সেই অবস্থায় আমার আলীর নামাজ হলো না, হয়নি? তাহলে এখন নামাজ আর আমরা করলে হবে? হ্যাঁ, তো এদিকে আলী দিয়েছেন আঙ্গুঠি, আর ওদিকে নবী পাকের উপরে ওহী নাজিল হয়েছে কি, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। কেবলমাত্র আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আর ওই যে আলী, আর আলীর সিলসিলা যারা থাকবে, এখানে বহু বচনে বলছে না ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানওয়ালা, ইয়ানি রাসূলের উপরে আল্লাহর উপরে যে ঈমান রেখেছে আলী, তাহলে কি সবাই তো ঈমান রেখেছিল? সবাই তো ঈমান রেখেছিল, তাহলে আলীর ঈমানের সঙ্গে তুলনা করা যাবে নাকি? কার ওজন নাকি পাল্লায় তুললে কারো নাকি সব ভারী হয়ে যাবে, কত রকম শুনি না। তো এই কোরআন দিয়ে এটা সার্টিফাই করো, সবাই ইমানদার মহিতে আছে, কিন্তু আলীর ইমানকে কেন প্রাধান্য দিল? জি, তো আলীর ইমানের ওজন ওলি বানানোওয়ালা ইমান, বলুন সুবহানাল্লাহ। আলীর ওজন, ওলির ওজন ওলি বানানোওয়ালা ইমান, অতএব আলীর সিলসিলা যারা থাকবে ওলি বানানোওয়ালা ইমাম পাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি বানানো ইমান পাবে। তো ইমানওয়ালা আলীর সিলসিলা যারা আছে এরা সব ওলি। অতএব এই ইমান আল্লাহ গর্ব করলো, দিল কে? আলী। জাকাত দিল কে? আলী। আংটি দিল, তো গর্ব করলো কে? আগে কে বললো? ওলি, যে আমি তো আগে থেকে আছি ওলি। আরে এই ওলি না থাকলে আমি আজ আল্লাহ ওলি, আমাকে পাবে কোথায়? এই ওলি না থাকলে রাসূলকে জানতে পারবে না, নাম মিটে যাবে। অতএব আমার নামও মিটিয়ে দেবে, রাসূলের নাম মিটিয়ে দেবে। তো আমার কিয়ামত পর্যন্ত আমার যে বেলায়েতের মালিকানা চলবে আলীর দ্বারাতে চলবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলীর উপরে গর্ব করে বলছে যে আমার ছেলে যদি ভালো কাজ করে, তখন লোকের দারুণ একটা উপহার বলছি,
এই লোকটা যারা বলে ওকে জানো, ও আমার ছেলে, অতএব আমি এই কাজ করি, ও ওই কাজ করে। আল্লাহ বলছে আমি অলি, আলী দিয়েছে, আলীও অলি, রসুল অলি। আল্লাহ গর্ব করছে, রসুলকে গর্ব করাচ্ছে, আলী গর্ব। তাহলে আলীর কাজকে নিয়ে, আলীর আমলকে নিয়ে আল্লাহ গর্বিত। সেই আলীর সিলসিলাতে যারা মুরিদ হয় তারাও তো গর্বিত না কি? হ্যাঁ, বাস আর একটা আয়াত ছোট্ট দিয়ে একদম মুক্তাসার, বেশি দূরে যাব না, অনেক ছিল সেটা ইনশাল্লাহ আগামী বছর গরমের হাওয়া হয় আমি মনে রাখবো। খুব সুন্দর সুন্দর কোরআন পাকের আয়াতের টপিক ভিতরে ছিল। আল্লাহ পাক কোরআন পাকে বলছে, একটু আগে কি বললাম বলুন তো, এটা অলির ব্যাপারে চ্যাপ্টার ছেড়ে দিলাম। এবার আল্লাহ বলছে নাসির, আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো সাহায্যকারী, আল্লাহ ছাড়া তোমাদের নাই কোনো সাহায্যকারী। আমার নবী মেরাজ থেকে কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন আল্লাহর কাছ থেকে? 50। এখন আমরা 50 পড়ি তো না 5 পড়ি? কমালো কে? কোন নবী? মুসা নবী। তা আল্লাহ দিল 50, মুসা নবীর হিম্মত হয় কি করে? আল্লাহ দেওয়াকে কাটে, তার মানে ওলিদের ক্ষমতা আছে। হ্যাঁ, সওয়াবের ব্যাপার নয়, দিয়েছে 50 ওয়াক্ত। আমি সওয়াবের বিরুদ্ধে যাচ্ছি না। হ্যাঁ, আমি এখন একটা নেক কাজ করে 10টা পাবো, সেটা আলাদা কথা, নেকটা তো একটা করি। তাহলে দিয়েছে 50 ওয়াক্ত, আমি ওয়াক্তের কথা বলছি, ওই মুলি সাহেবরা বুঝিয়ে দিয়েছে সওয়াব। হ্যাঁ, কত সওয়াব হলে জান্নাত পাবে এটা এখনো বলতে পারেনি। এই দোয়া পড়লে এত নেকি, ওই দোয়া পড়লে এত নেকি। আমি তাকে বললাম কত নেকি হলে জান্নাতে যাবো বলো, আমি বেশি করে পড়বো না, সে বলতো। তো আমি বলছি দিয়েছে কত? 50 ওয়াক্ত। তাহলে ওখানে সওয়াব কমায়নি, সওয়াব ঠিক আছে, 5-এর বদলে 50 সওয়াব দেবে, ওয়াক্তটা তো কমানো হয়েছে না। যদি 5-এর ওয়াক্তে 50 সওয়াব পেয়ে যাবো, তাহলে 50 নিয়ে 5 পড়তাম, সওয়াব পেয়ে যাবো। কিন্তু আল্লাহর কাছে গেলেন, কবার গেলেন? এক হাদিসে আছে 10-10, আরেক হাদিসে আছে 5-5, কমিয়ে কমিয়ে 9 বার গেলেন। তো 9 বার যেতে হবে কেন? আল্লাহ একবারে কমিয়ে দিতে পারতো। আমার উম্মত, মুসা নবী বলছে আপনার উম্মত পারবে না, বড় কমজোর। এই নবীর উম্মত বড় কমজোর। আর ঈসা নবী আসবে, ইমাম মেহেদির পিছনে নামাজ পড়বে, কমজোর উম্মত হতে আসবে? নবী হয়ে কমজোর উম্মত হবে? বাবু সওয়াবের ব্যাপার তো বললাম। তাহলে ঈসা নবী রুহুল্লাহ, বিনা বাপে কালামাতুল্লাহ, ওলি আল্লাহ, রসুল আল্লাহ, নবী আল্লাহ, জি সাহেবের শরিয়া, সে কোনো কমজোর উম্মত হতে আসবে তো নবী? এসব আমাদের বোঝানো হয়েছে, সওয়াব পেয়ে যাবে 50। তাহলে এখন আল্লাহ দিয়েছে, আল্লাহ নাসির, আল্লাহ সাহায্য করনেওয়ালা, আল্লাহ মদদ করনেওয়ালা। 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত আনা হয়েছে। এখানে মদদগারকে মুসা নবী, মুসা নবীর কথায় মোহাম্মদ যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে কি? তাহলে 50 ওয়াক্তের জায়গায় সাহায্য করেছে কে? মুসা নবী। তা আল্লাহ তো সাহায্যকারী, আল্লাহ সাহায্য ছাড়া অন্য কারোর সাহায্য নেওয়া, চাইছে নবী হোক বা ওলি হোক, যদি শিরক হয় তাহলে মুসা নবীর সাহায্য নিয়ে 5 ওয়াক্ত পড়া শিরক। আর যদি শিরক না করতে চাও তো আল্লাহ যা দিয়েছে 50-50 পড়ো। हाँ है फतवा देने वाला मौलवी। अच्छा ठीक है, আল্লাহ তো সাহায্যকারী। আল্লাহ আবার কি বলছে দেখো তো, সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, যারা ঈমানদার, বেঈমানকে বলেনি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো, ইনতান সুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহ কাদেরকে সাহায্য চাইছে? কাদেরকে? ইমানদার। তো এখানে যারা ইমানদার আছে তাদেরকে চাইছে না? একজনও তো ইমানদার আছে, আমি না দাবি করি, কেউ যদি একজন আছে, তাহলে আল্লাহ তাকে সাহায্য চাইছে। যদি আল্লাহকে, আল্লাহ সাহায্য চাইছে, আল্লাহ তুমি বললে আমি ছাড়া কেউ সাহায্যকারী নাই, তাহলে আমিও তো সাহায্যকারী হতে পারবো না। তুমি সাহায্য চাইছো, তুমি ছাড়া যখন সাহায্যকারী নাই, তো আমি কি করে তোমাকে সাহায্য করবো? কি গো, আল্লাহ ছাড়া যদি ওলির সাহায্য করার ক্ষমতা না থাকে, তাহলে আল্লাহকে সাহায্য করবো। আল্লাহ বড়, ওলি ছোট না? আল্লাহ দিলে ওলি হয়, কিন্তু ওলির সাহায্য চাইলে শিরক, ওলিকে সাহায্য করলে শিরক। তো আল্লাহ খুদ সাহায্য চাইছে, বেটা বলছি কোরআন সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। ওই সাব্বিত আকদামাকুম, এবং তোমাদের দুটো কদমকে সাবিত রাখবো। যদি আমরা আল্লাহকে সাহায্য করতে পারি
তাহলে আল্লাহ ওয়াদা করছে আমি তোমাদের দুটো কদমকে প্রতিষ্ঠিত রাখবো, গুমরা হতে দেবো না, এটা আল্লাহর ওয়াদা। তো আমরা যদি সাহায্য করে দিই আল্লাহকে, তাহলে আল্লাহ আর আমরা গুমরা হবো না। তারপরও নামাজে গিয়ে কি বলি রোজ, জি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আমরা আপনার কাছেই সাহায্য চাই, তাই না? সূরা ফাতিহা পড়ি তো বুঝি নাই? আল্লাহ বলছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আমিও তোমাদের সাহায্য করব। তুমি যে আমার কাছে নামাজে সাহায্য চাইছো, তাহলে আগে আমি আল্লাহ আমাকে সাহায্য করো, তবে তো আমি তোমাকে সাহায্য করবো। আল্লাহ আগে বলেনি যে আমি তোমাদেরকে সাহায্য করি তোমরাও আমাকে সাহায্য করে, কথা বলেনি। বলছে যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আমিও আল্লাহ তোমাদের সাহায্য করব। তাহলে নামাজে গিয়ে বলছি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই কাছেই সাহায্য চাই। তাহলে আল্লাহ বলছে আমাকে আগে সাহায্য করো, তবে তো আমার কাছে সাহায্য চাইবি, আমি সাহায্য করব। তাহলে আমরা আল্লাহকে সাহায্য করার পরে নামাজে গিয়ে চাওয়াটা ঠিক হবে। সাহায্য আল্লাহকে না করে চাওয়াটা হবে মুনাফিকি। কি তাহলে আল্লাহকে সাহায্য করে যেতে হবে না, তবে তো সাহায্য চাইবো। আল্লাহকে সাহায্য করলে তবে সাহায্য চাইবো। এখন আল্লাহকে আমরা কি সাহায্য করে যাই? নামাজ হচ্ছে তো আল্লাহ সাহায্য করছে, কি সাহায্য চাইছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাহলে আল্লাহর কাছে কি সাহায্য চাইছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো। সেই সিরাতে মুস্তাকিম কে না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে সাহায্য করো, তাদের পথে চালাও যাদেরকে তুমি মনোনীত করেছো, যাদের উপরে নিয়ামত দিয়েছো, যাদেরকে অনুগ্রহ করেছো। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের দিকে যেতে গেলে, আল্লাহ পাকের অনুসরণ করতে গেলে, তাহলে আল্লাহ পাক যাদেরকে হাদি বানিয়েছে, আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেছে, তাদের অনুসরণ করে চলাটাই হলো সিরাতে মুস্তাকিম। কি তার মানে বোঝা গেল যে ওলিকে মানার নাম শিরক নয়। আল্লাহ যাকে ওলি বানায়, আলী হলো ওলি, রাসূল হলো ওলি, আলী ওয়ালা হলো ওলি। অতএব আল্লাহর বানানো ওলিকে যারা না মানে তারা শিরক। হ্যাঁ, আল্লাহর ওলিকে মানার নাম শিরক নয়। ও ভাইজান, কাবার দিকে মুখ করে কেন? আল্লাহ পাক বলেন লিল্লাহিল মুশরিক ওয়াল মাগরিব ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসামা ওয়াজহুল্লাহ, সূরা বাকারা। তোমরা পূর্ব পশ্চিম আল্লাহ পাকের জন্য যেদিকেই মুখ ফেরানো কেন সেদিকে আল্লাহ চেহারা রয়েছে। তাহলে আল্লাহ চেহারা যখন পূর্ব দিকেও আছে পশ্চিম দিকেও আছে, সময় ক্ষেত্রে পশ্চিম দিকে মুখ করতে গেলে ঠেঙান খাবো, কোনো একটা অসুবিধা আছে। অনেক মূর্তি ফুর্তি আছে, সেরেক হয়ে যাবে। পূর্ব দিকে পুরো খালি, তাহলে পূর্ব দিকেও তো আল্লাহ চেহারা আছে। পূর্ব দিকে মুখ করে নামাজ পড়লে নামাজ হবে তো? কেন না, কেবলা বানিয়েছে ওই দিকে। তুমি পূর্ব দিকে আল্লাহর চেহারা থাকলেও কেবলা তো একটা নির্দিষ্ট। তার মানে আলী যে ঘরে এসেছে, আলীর আতুর ঘর কাবা ঘরটাকে কেবলা না করে যদি পূর্ব দিকে মুখ করে পড়ো, আলীকে না মানা হলো। অতএব যে আলীকে না মানে সে হলো মুশরিক, আল্লাহর ওলিকে যে না মানে সে হলো মুশরিক। আল্লাহর বানানো আল্লাহর ওলিকে না মানার নাম শিরক। আল্লাহর যাকে সাহায্যকারী করে পাঠিয়েছে তাকে না মানার নাম শিরক। আল্লাহর ওলির কাছে যে না সাহায্য চাই সে হলো মুশরিক। অতএব আল্লাহ বলছেন আমি সাহায্যকারী, আমার ওলি সাহায্যকারী, আমার বান্দারা যারা নেককারদেরকে আমি হাদি বানিয়েছি এরা হলো সাহায্যকারী। কেননা আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আর সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের কাছে সাহায্য পাবো যাদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম বানিয়েছে। অতএব সিরাতে মুস্তাকিম যখন পেয়ে যাব, তাদের কাছে সাহায্য না চাওয়ার নাম শিরক হবে। তাহলে আল্লাহর ওলিকে, যাদেরকে আল্লাহ ওলি বানিয়েছে তাদেরকে না মানা ও শিরক, আর তাদের কাছে না সাহায্য না চাওয়া শিরক। অতএব খাজার দরবারে, গৌসের দরবারে, ওলির দরবারে নিঃসন্দেহে তুমি সাহায্য চাইবে, হবে সেটা আল্লাহর উদ্দেশ্যে, ঠিক না ঠিক? না চাইলে শিরক হবে। সাহায্য চাওয়ার নাম শিরক নয়। বলে সাহায্য চাইলে শিরক হবে, না চাইলে শিরক হবে, না মানলে শিরক হবে। আল্লাহর বানানো ওলিকে যে না মানবে সে আল্লাহকেও মানে না। আল্লাহর বানানো সাহায্যকারীকে যে না সাহায্য চাইবে সে আল্লাহরও সাহায্য পায় না, সে পাচ্ছে শয়তানের সাহায্য। মুসলমান, কোরআন পড়াও, ঘরে ঘরে জগতে হবে আলো। মোল্লারা করে দিয়েছে তোমার ঘরকে কালো, পুরো ঢুকিয়ে দিয়েছে ভেতরে কালো। এত সহজ? কারা তারা? ব্যাস দুটো আয়াত বলে আমি শেষ করে দেবো, কষ্ট দেবো না। কারা তারা? সিরাতে মুস্তাকিম, সেই বান্দারা কারা? পরিচয় দিতে হবে না? পরিচয় দিতে হবে না? না তো যাকে থাকে ওলি বলে দেবে, বলে ও ওলি, ও ওলি, যাকে থাকে ওলি বলে দেবে। সূরা হিজর
39 নম্বর আয়াত থেকে শুরু। قال رب بما غويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। ঠান্ডার জন্য আমি খুব হড়বড় করে বলছি না, আরবি বলে দিচ্ছি, বাংলাটা ধীরে ধীরে বলি। শয়তান বলল, হে আমার পালনকর্তা রব, যেভাবে তুমি আমাকে গুমরাহ করেছো। কে গুমরাহ করেছে? অনেকে বলে না শয়তান আমাদের গুমরাহ করে। শয়তানকে কে গুমরাহ করলো? তা শয়তান খুদ নিজেই বলছে, দেখো কোরআন, যেভাবে তুমি আমাদেরকে গুমরাহ করেছো, তুমি আমাকে যেভাবে, তাহলে শয়তান দোষ দিচ্ছে আল্লাহকে, শয়তানকে গুমরাহ করেছে আল্লাহ। তাই হ্যাঁ, ওই নিজে দোষ না নিয়ে চাপিয়ে দেয় দোষ। যেভাবে তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, যেভাবে তুমি আমাকে বিপদগামী করেছো, গুমরাহ করেছো, আমিও জমিনের ওপরে আমার সৌন্দর্য দেখাবো। শয়তানের সৌন্দর্য কি? জুব্বা হুব্বা নামাজ ছাড়া সে বোঝে না। জুব্বা হুব্বা নামাজ, অতএব আমি যেভাবে আল্লাহকে মানি এইভাবে মানাবো। আল্লাহ ছাড়া যেমন আদমকে সেজদা করিনি, আমিও আল্লাহ ছাড়া কোনো অলিকে মানতে দেবো না। এটাই হলো শয়তানি মোল্লা। আমি আমার সৌন্দর্য দেখিয়ে তাদের সবাইকে গুমরাহ করব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোমার কিছু খাস বান্দা আছে, তোমার চয়েস করা বান্দা আছে, মনোনীত বান্দা আছে, বাছাইকৃত বান্দা আছে, তাদের ছাড়া। স্কুলে সবাই ফেল করলো, জায়েদ ব্যতীত, মানে যত 79 জন ছাত্র ছিল, জায়েদ ছাড়া সবাই ফেল করলো, তার মানে সব বরবাদ, একজন পাস করলো। শয়তান বলছে, তোমার খালাস বান্দা যারা, তোমার মনোনীত পরিশুদ্ধ বান্দা যারা, তাদের ছাড়া আমি সবাইকে গুমরাহ করব। ইজমাকে গুমরাহ করব। আজমাইন, ইজমা, ইজমা, ইজতেমা, জামাত, ফেকা, এজমা, কিয়াস, এজমাকে গুমরাহ করব, আজমাইনকে গুমরাহ করব। মোল্লা কোরআনটা পড়ে দেখ, কি মানছো, কার থেকে দিন নিচ্ছ? দিন হলো ঈমান, দিন হলো ঈমান। ঈমান দিনটা কার থেকে নিচ্ছ একটু ভালো করে দেখো। সবাইকে গুমরাহ করব। শয়তান বলল, তোমার কিছু খালেস বান্দা যারা, তাদের ছাড়া তাদের কাছেই যেতে পারবো না। যেতে পারলে তো গুমরাহ করবে না, যেতে পারলে গুমরাহ করবে, কিন্তু আমি তাদের কাছে যেতে পারবো না। কেন? আল্লাহ তুমি যেমন পাক করেছো তাদেরকে তেমন পাক, আর আমি তো না পাক। না পাক তো পাকের কাছে যেতে পারবে না। পানি আগুনের কাছে যেতে পারবে। পানি আগুনের কাছে গেলে পানির ওয়েট বেশি হলে আগুন নিভে যাবে, আর পানির ওয়েট কম হলে আগুন বেশি হলে পানি শুকিয়ে যাবে, ঠিক না? দুটো সম্পূর্ণ আলাদা। তা আল্লাহ কি বলছে? ক্বাল হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। ওরে শয়তান, জেনে রাখ, এটাই তো আমার দিকে আসার সিরাতে মুস্তাকিম। শয়তান যাদেরকে গুমরাহ করতে পারবে না, খালেস বান্দা আল্লাহর, ওরাই হলো আল্লাহর সিরাত। রোজ তো সিরাতে মুস্তাকিম বলি, ভাবি ওরা কারা? তারা ঢুকছে আর বেরোচ্ছে, ওই একই কথা বলছে, মুনাফিকিতা করছে, কুবরি করছে। আর এই নামাজ নিয়ে ছাতি বলে বলছে আমি নামাজি। হায় রে, যে জন্য নামাজ সেটাই ধরলো না, যে জন্য নামাজ, সিরাতে মুস্তাকিমে যাওয়ার জন্য নামাজ, কিন্তু নামাজই পড়ে আছে, সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়েছে আর রোজ চাইছে। হ্যাঁ, সিরাতে মুস্তাকিম যেদিন পেয়ে যাবে সেদিন হবে দায়মি সালাত, সর্বক্ষণিক নামাজ। সালাত মানে সংযোগ, তাদের সঙ্গে সংযোগ হয়ে যাবে। তাহলে কি বুঝো? আল্লাহ বলছে ওটাই তো আমার দিকে আসার সিরাত। হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আমার উপরে আসার জন্য ওটাই হলো সিরাতুল মুস্তাকিম। যারা বলেন সুবহানাল্লাহ। তারা কারা? চলো সূরা আল আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। আল্লাহ কাদেরকে মনোনীত করেছে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। মুসলিম শরীফ আরো বহু হাদিস শরীফ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার নামে একবারও সিদ্দিকা বলে, যে মাসুম জান্নাত রানী। মা আয়েশা তার নকরানি, যে রানী সে সিদ্দিকা না। মা ফাতেমার নামে সিদ্দিকা বলে, সে তাহলে কি সব সত্য নেই? কি কলম বাজি! আল্লাহু আকবার। যাক, এই সিদ্দিকার উপরে আলাদা টপিক আল্লাহ চাইলে হবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালো একটি রুমি চাদর উড়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন চাদর নিয়ে বলছেন তো ইমাম হাসান হোসেন এসে গেছেন। এসো বেটা, ইমাম হাসান হোসেন, হাসান হোসেন এসো, আমার চাদরের মধ্যে প্রবেশ করো, যেটাকে হাদিসে কিসা বলা হয়। আয়াতে তাতহীর, হাদিসে কিসা। জি,
তো ইমাম হাসান হোসেন প্রবেশ করলেন, এমন সময় খাতুনে জান্নাত এলেন, এসো বেটা আমার চাদরের মধ্যে প্রবেশ করো। পিছনে এলেন আলী, আলী এসো প্রবেশ করো। নবী পাক খুদ তো আগে থেকেই আছেন। চাদরের মধ্যে কজন হলো? আর আহলেবাদ মানে গৃহবাসী, যারা ঘরে বাস করে, গৃহবাসী। তাহলে নবীর বিবিগণ তো ঘরে বাস করে, তারা আহলেবাদ নয়? জি, এটা নূরি আহলেবাদ, ওটা দুনিয়াবি আহলেবাদ। আমি যদি আমার ছেলেকে ত্যায্য করে দিই, কিন্তু সে বাইরে গেলেও আমার নামটাই বলবে, তার বাপ অন্য কেউ নয়, ঠিক না? কেন আমার রক্ত সম্পর্ক আছে। যদি আমি কাউকে বিয়ে করি, বিয়ে করে আবার 2 বছর পরে তালাক দিয়ে দিই, আজকে 2 বছর আমার মধ্যে থাকবে, সে আমার ঘরের পরিবার। যখন আমি তালাক দিয়ে দেবো, সে ঘর থেকে বেরিয়ে যাবে। আজকে বলবে ইমতিয়াজের বিবি, কিন্তু যখন বেরিয়ে যাবে তাকে আর ইমতিয়াজের বিবি বলবে না, কেন আমি ডিভোর্স করে দিয়েছি। কি ঠিক না বে ঠিক? তার মানে তার সঙ্গে সম্পর্ক কাট। তাহলে যতদিন আমার কাছে এটা আহলে বায়াত, যখন আমার থেকে বেরিয়ে যাবে আহলে বায়াত নেই, আমার গৃহের পরিবার নেই, ঠিক না? তা আমার ইমাম হাসান হোসেন তেনারা তো ত্যায্য নয়, ত্যায্য হলেও বলছি, কিন্তু খানদান তো নবীর, নবীর রক্ত, আলীর রক্ত, ফাতেমার রক্ত, এরা কিয়ামত পর্যন্ত এই যে রক্ত থাকবে, এরা সব আহলে বায়াত। কিন্তু আহলে বায়াতের মধ্যে যারা হাদি হবে, আহলে বায়াত, আহলাল বায়াত, তাদের থেকে পরপর। তো এই আহলে বায়াত সম্পর্কে তাহলে আছে কত? চাঁদের মধ্যে 5 জন। আর আল্লাহ পাকের তরফ থেকে ওহী হলো, নবী পাকের জবান আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ইন্নামা, কেবলমাত্র বাউন্ডারি, মানে এই চাদরের ভেতরে বাউন্ডারি, বাস। আহলাল বাইত, হে পরিবার, আহল, তোমাদেরকে আল্লাহ ইরাদা করেছে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ ইরাদা, আল্লাহ চাচ্ছে কি, যে তোমাদেরকে নাপাক গালিচা থেকে দূরে রাখতে, আর তোমাদেরকে পাক পবিত্র করতে, যেভাবে পাক পবিত্র করার দরকার। কোনো ফেরেশতা নয়, কোনো ভায়া নয়, কোনো লন্ডি নয়, কোনো ধোপা নয়, খুদ আল্লাহ যেভাবে পাক, আল্লাহ পাক বলছেন না পাক। না পাক কি? গোবর। সূরা ইউনূস 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 10 নম্বর সূরা 100 নম্বর আয়াতে, ওয়া ইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যারা বিবেক দিয়ে গবেষণা করে না, চিন্তা ভাবনা করে না, বিবেককে কাজে লাগায় না, তাদের উপরে আল্লাহ নাপাক নিক্ষেপ করে দেয়। নাপাক কি? আল্লাহ গোবর ফেলে, ইয়ানে বেঈমান করে দেয়, মুনাফিক আসে, নেফাক আসে, কুফরি আসে, শয়তানি গন্দেগি আসে, শয়তানি মন মেজাজ আসে। এটা হলো নাপাক। ভিতরে যত উজু করো, বাইরে যত উজু করো পাক, ভিতরে শয়তানি লেবাস নাপাক। তার মানে বোঝা গেল যে আল্লাহ পাক বলছেন, তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে চেয়েছি, তোমাদেরকে পাক পবিত্র করতে চেয়েছি, যেভাবে পাক পবিত্র করা দরকার। তাহলে শয়তানকে আসতে দেবে না। শয়তানও বলেছে আমি যেতে পারবো না হাসবান্দার কাছে। তাহলে কি হলো? নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন, তারপরেও তাদের সেই রক্তে, সেই সিলসিলায় বংশধরেরা, এদের কাছে শয়তান আসতে পারবে না। তাহলে আজকে শয়তান দেখে নি কারা? ও তো গায়েবের শয়তান। আজ যারা যারা আহলে বায়াত থেকে দূরে, পাঞ্জেতান থেকে দূরে, পাঞ্জেতান থেকে শুধু মসজিদে নিয়ে যাচ্ছে, পাঞ্জেতান দরবার থেকে সরিয়ে নিচ্ছে, পাঞ্জেতান থেকে শুধু আল্লাহ আল্লাহ করাচ্ছে, পাঞ্জেতান ছাড়িয়ে দিচ্ছে, আহলে বায়াত ছাড়িয়ে দিচ্ছে, আহলে বায়াত থেকে দূরে রাখছে, এরা সব শয়তানি মোল্লার কবলে পড়ে গেছে। কারণ আহলে বায়াতের কাছে, পাঁচজনের কাছে শয়তান আসতে পারবে না। যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ছে তারাও আসতে পারেনি। যারা আহলে বায়াত মেনে চলছে, যারা আহলে বায়াতের সিলসিলায় আছে, এরা শয়তান থেকে পরিত্রাণ পেয়ে গেছে। আর আল্লাহ বলছে, আমি যেভাবে পাক, ঠিক সেভাবে আমি তোমাদেরকে করেছি পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাংঘাতিক ব্যাপার না? কোরআন পরিষ্কার, হাদিস পরিষ্কার লাইন দেখিয়ে দিচ্ছে, তারপরেও আমরা কিন্তু দলীয় মনোভাব নিয়ে মোল্লা মৌলবী পুরনো লোক বাপদা করে গেছে। আরে তার হিসাব সে দেবে, আমার হিসাব আমি দেবো। সেখানে কেউ কারো নাই, না স্বামী না বাপ, কেউ কারো হবে না। অতএব তারা জানতো না, আল্লাহ ক্ষমা করতে পারে, আমি তো জেনে গেছি না। তাহলে জানার পরেও যদি আমি সেই রুট ধরে থাকি, তাহলে পাক্কা শয়তান তোমাকে গ্রাস করে নিয়েছে, আহলে বায়াত থেকে যেতে দেয় না। হ্যাঁ, ইন্নামা আনতা মুনজিরু ওয়া লিকুল্লি কওমিন হাদ, সূরা রাদ আয়াত নাম্বার 7। আল্লাহ পাক বলছেন ইন্নামা, ফের এখানে ইন্নামা বাউন্ডারি, ইন্নামা আনতা মুনজির, হে নবী তুমি হলে সতর্ককারী। কেবল তুমি ভয় দেখানোওয়ালা, সতর্ককারী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য একজন হাদি আছে। এই আয়াত প্রসঙ্গে মাওলানা আলী আলাইহিস সালাম কি বলছেন?
عن علي بن أبي طالب عليهما السلام رسول الله صلى الله تعالى عليه وآله وسلم المنذر وانا الهادي مستدرك على الصحيحين বুখারী ও মুসলিমের শর্তে সহিহীন হাদিস ইসনাদ সহিহ। মওলা আলী কি বলছেন যে রাসূলুল্লাহ হলেন সতর্ককারী আর আমি আলী হলাম হেদায়েতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। यानी नबी पाक जा देवार তিনি আল্লাহ পাকের তরফ থেকে সতর্ক করে দিয়ে গেছেন। আর নবী পাকের পরে নবী পাকের উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আলীর সিলসিলাতে সতর্ককারী হেদায়েত চলবে। যে আলীর হেদায়েতে থাকবে সে হবে হেদায়েত প্রাপ্ত, যে আলীর হেদায়েত ছেড়ে দেবে সে হবে গুমরাহি শয়তানের জামাত। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই শয়তানের জামাত থেকে সমস্ত রকমের বিভ্রান্তিকর মোল্লা মৌলবী মুনাফিক থেকে যেন হেফাজত করে আলীওয়ালার সিলসিলা যেন যেখানে আমরা আলী পাবো, পঞ্জীতন পাবো, আহলিবাদ পাবো, সেই সিলসিলায় কামেল পীরের দরবারে যেন আমাদেরকে হাজির করি, ইমানে আমালে তরুতাজা করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হাবিল আলামিন।